এটা মজা ভাই, এটা মজা। নিনজা টেকনিক মানে এই কথাটা শুনতে সবাই পছন্দ করে, তো এই জন্য আমি বলি মাঝে মাঝে নিনজা টেকনিক। আচ্ছা শুরু করেন, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। উনিও কিন্তু একজন ট্রেনার, ঠিক আছে? ওকে ওকে। না, ভালো লাগলো যে নিনজা টেকনিক গুলো আসলে কিছু আবিষ্কার হচ্ছে। আসলে নিনজা যে যেটা পারে আর কি, যার কাছে যেটা সহজ মনে হয় আর যে যেটাকে সহজে আর্ন করতে পারে, ওইটাই মনে হয় আসলে নিনজা টেকনিক, কি ভাই? হ্যাঁ হ্যাঁ, মানে যে কোনো কোর্সে একটা ইউনিক টেকনিক বের করলেই বা সিক্রেট একটা টেকনিক হলে সেটাই নিনজা টেকনিক হয়ে যায়। আর যদিও ডিজিটাল ওয়ার্ল্ডে সিক্রেট বলতে কিছু নাই, কোথাও না কোথাও অবশ্যই আছে, কিন্তু আমাদের খুঁজতে হবে, দেখতে হবে, এই আর কি। যাই হোক, আচ্ছা আপনি শুরু করেন ক্লাসটা। দেখা যাচ্ছে যে আপনি যেটা বললেন এটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ নিনজা টেকনিক। যে গুগল ট্যাগ ম্যানেজার যে লাস্ট 3 মান্থে আমার সাইটে কারা আসছে আমি জানি না। হ্যাঁ এটাই তো বললাম, আমাদের সাইট কারা কারা ভিজিট করছে এটা আমি চাচ্ছি, এটাও তো আমার একটা টেকনিক। এটা একটা টেকনিক। তার পাশাপাশি যে আপনি যেটা বললেন যে কতটুকু পেজ স্ক্রল করছে বা কোন পেজটাতে বেশিক্ষণ থাকছে, এটা যদি বোঝা যায়। সাপোজ আমার একটা যদি ই-কমার্স সাইট থাকে, সে একটা দেখাচ্ছে আমার একটা স্মার্ট ওয়াচ আছে, ওই পেজটাতে সে অনেকক্ষণ থাকলো, নাড়াচাড়া করলো, বাট কিনলো না। তার মানে বুঝতে হবে আপনাদের প্রোডাক্ট পছন্দ হয়নি বা আমার হয়তো জিনিসটা পছন্দ হয়নি। এর পরবর্তীতে আপনি কিন্তু এটাকে অ্যাড করতে পারেন। মানে ধরেন আপনি একটা ঘড়ি দেখলো, তাহলে তার মানে ঘড়ির প্রতি ইন্টারেস্টেড, তাহলে আপনি কি করবেন, তাকে ওই ক্যাটালগ টাইপের একটা অ্যাড আছে, ফেসবুকে দেখছেন ক্যাটালগ আছে, কিন্তু ক্যাটালগ অ্যাড শো করা যায়। ধরেন আমি পুরো ফেসবুক মানে ঘড়িতে ক্যাটালগ আমার ই-কমার্স সাইটে আছে, সবগুলো তাকে র্যান্ডমলি করতে থাকবো, শো করতে থাকবো বিভিন্ন প্রাইজের। হয়তো সেটা দামি ছিল সেজন্য সেখানে তাকে আমি কম দামেরটাও দেখাবো, তাকে বেশি দামেরটাও দেখাবো, ঠিক আছে? এবং ওই যে ক্যারোজেল একটা অ্যাড আছে, আপনারা জানেন অনেক সময় যে ইয়ে করে দেয় এরকম মাউস দিয়ে, খুব চমৎকার দেখছি। হ্যাঁ এই ক্যারোজেল অ্যাডটা আপনি তাকে শো করতে পারেন যে আপনি তো একটা ঘড়ি দেখছেন, ঠিক আছে, তাহলে আমার এই ঘড়িটাও দেখেন আপনি, মানে তার থেকে কমটাও দেখাবো, কম দামিটাও বেশি দামে দেখাবো, যাতে সে একটা চুজ করতে পারে। আচ্ছা যাই হোক, এগুলো আসলে অ্যাডভান্স আসলে বলুন, অ্যাড ম্যানেজার নিয়ে একটা আসলে কোর্স করা পসিবল, ট্যাগ ম্যানেজার নিয়ে একটা কোর্স আছে, গুগল অ্যানালিটিক্স একটা কোর্স, তো সবগুলো আসলে আমাদের একটা জায়গায় ইন্টিগ্রেট করছি, তো দ্যাটস আসলে কোনটা আসলে আমরা শিখতে পারবো না ফুললি, এটা সত্য কথা। এটা দ্যাটস সবগুলো আপনারা শিখবেন, সবগুলো আপনারা জেনে রাখতেছেন নামগুলো, অবশ্যই এগুলো আস্তে আস্তে শিখবেন। আপনি একজন মার্কেটার হতে গেলে এগুলো শিখতে হবে, প্লাস সাথে আপনাকে জাভা স্ক্রিপ্ট, এইচটিএমএল মানে এইচটিএমএল বেসিক এবং জাভা স্ক্রিপ্টের বেসিক জানতে হবে অ্যাটলিস্ট, কারণ ওই যে ট্যাগ ম্যানেজারে জাভা স্ক্রিপ্টের কাজ আছে। ট্যাগ ম্যানেজার শুধুমাত্র একা মার্কেটারের কাজ না, এটা একটা কম্বাইন্ড। ট্যাগ ম্যানেজার হচ্ছে ডেভেলপার এবং মার্কেটার একসঙ্গে মিলে কাজ করে। মার্কেটার হচ্ছে আইডিয়া দেবে যে আমাকে এই এই জিনিসটা করে দাও, আর ডেভেলপার সেটা করে দেবে। আর আপনি চাইলে যদি দুইটাই পারেন তাহলে তো ভালোই। আচ্ছা তো শুরু করি আমরা। ওকে, কথা আসলে অনেক আসবে, এভাবে সমস্যা নেই। ফাহাদ অন্তর, উনি সাকিব আল হাসান। কি ভাই ফাহাদ, আমি বুঝি নাই কি কি বুঝাইতে চাইছেন? ভাই আমাদের মুস্তাফিজ ভাই হচ্ছে জুনিয়র সাকিব আল হাসান, অলরাউন্ডার। হ্যাঁ সিরিয়াসলি, ওনার আসলে অনেকগুলো স্কিল আছে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের স্কিল হবে, আপনারা থাকেন। আচ্ছা এটা একটু একটু বলি 1 মিনিট তার আগে, আপনারা কালকে সারাদিন কত ঘন্টা পিসিতে ছিলেন, মানে কি কি প্র্যাকটিস করছেন আমাকে একটু বলেন দেখি, উইদাউট মুস্তাফিজ ভাই, কারা কারা কতক্ষণ সময় ছিলেন বলেন? আমার কথা বললে ভাই আমি at least 6 আওয়ার্স ছিলাম ভাইয়া। বুঝি নাই ভাই, ফাহাদ ভাই ফাহাদ ভাই কি বললেন আমি বুঝি নাই। হ্যাঁ আমি বলছি আমি 3-4 ঘন্টা ছিলাম, আমি ছিলাম ডিজাইনিং নিয়ে। আচ্ছা ওই যে আপনি ডিজাইন নিয়েছিলেন, তাহলে আপনি কিভাবে মার্কেটিং শিখবেন আস্তে আস্তে বলেন, যেটা নিয়ে থাকবেন সেটাই কিন্তু আপনি শিখবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বিটিএ 12 ঘন্টা ছিল। আচ্ছা আর 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 কেউ হয়তো 1-2 ঘন্টা 3 ঘন্টা ছুটির দিন একটু রিল্যাক্স করে, আজকে তো রিমন ভাই প্যারা নাই, বাট আমি বা মুস্তাফিজ ভাই বা যে বিথিয়াবু বলেন, যারা কাজ করি আমরা আসলে অনেক শিখি। এই যে আমি এই যে ক্লাস নেই, মানে কারেন্ট ছিল না, আমি বসে বসে কি করতে, আমি ভিডিও দেখতেছিলাম, শিখতেছিলাম। বাট আপনারা কি এটা করেন? আপনারা সেটা আমি কি করতেন, ফেসবুক রল করতেন, একটু ফানি ভিডিও দেখতেন। তো এই টাইপের জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে আপনাদের, ঠিক আছে? আমি কালকে সকাল থেকে শুরু করে রাত 12:30 পর্যন্ত মোটামুটি শুধু 12:30 পর থেকে 3টা পর্যন্ত এই টাইমটা শুধুমাত্র আমি গোসল টোসল, নামাজ, খাওয়া দাওয়া এতটুকু করছি। আদারওয়াইজ আমি পুরোটাতে পিসিতে ছিলাম। তো আপনারা এই লেভেলে যখন যাবেন, ওই যে বললেন মুস্তাফিজ ভাই কি একদিনে হয়েছে, বা উনি কি জন্মসূত্রে পাইছে? এইটা পায় নাই, উনি প্রচুর প্র্যাকটিস করছে, অনেক লেগেছিল, দ্যাটস ওয়াই উনি পাইছে। আপনাদেরকেও ঠিক এতটাই কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে একটা জায়গায় যাইতে।
ঠিক আছে, ওকে মুস্তাফিজ ভাই শুরু করেন। ভাই তাহলে আমারটা একটু শেয়ার করি যে আমি কতক্ষণ ছিলাম। আচ্ছা আমি সকাল 9টায় ঘুমাইছি, আর এই যে একটু আগে উঠলাম। আচ্ছা স্যার, মানে আপনি রাত রাত জাগেন না? হ্যাঁ, প্রতিদিনই এরকম হয়? সকাল 9টায় ঘুমাইছিলাম, আর এতে একটু আগে উঠলাম। আমার ভয়েসটা তো বুঝতে পারছেন হয়তো যে এখনো ফ্রেশ হয়নি। তারপরে আপনি তো ম্যাক্সিমাম প্যাসিভ ইনকামের দিকে আছেন ভাই, আপনাকে রাত জাগতে হয় কেন? আমি তো নিজেই ফ্রিল্যান্সার হয়ে রাত জাগি না, কারণ আমার এটা খুব হ্যাম্পার করে শরীরের জন্য। আমি 11টা 11:30 12টার মধ্যে ঘুমাই পড়ি, ট্রাই করি। নতুন করে যে আপনি যেটা বললেন না টিউটোরিয়াল দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি নতুন আমার কিছু আমার রিমোটলি কাজ আছে যে একই কাজ বারবার করতে হয়। তো এটা একটু করার জন্য আমি একটু পাইথন নিয়ে প্র্যাকটিস করতেছি, পাইথন ল্যাঙ্গুয়েজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে বুঝতে পারছি, অটোমেশন। আর পাশাপাশি আমি ওই যে আরো কিছু নতুন প্রজেক্টে হাত দিছি, যেগুলো মোটামুটি একদম ইসের মতোই আপনাদের সাথে শেয়ার করি। যারা আপনারা ইন্টারেস্টেড আছেন একটু ঘাটাঘাটি করতে পারেন, মার্কেট প্লেসটা খুবই ভালো। এবং নতুন বাংলাদেশি যারা ফ্রিল্যান্সিং আছে তাদের জন্য খুব ব্রাইট একটা সেক্টর হবে। সেটা হচ্ছে অ্যামাজন নিয়ে, অ্যামাজনের হচ্ছে কেডিপি, কিন্ডেল ডিরেক্ট পাবলিকেশন। যারা অলরেডি এখানে জানেন তারা তো জেনেই গেলেন, আর যারা জানেন না এখানে যদি একটু শ্রম দেন, লাইক এখানে আনন্দ ভাই আছেন বা আদার্স যারা টুকটাক গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ জানেন, ইনফ্যাক্ট গ্রাফিক ডিজাইন না জানেন ক্যানভাতে মোটামুটি ভালো জানেন, তারাও কিন্তু এখানে খুব ভালো প্র্যাকটিস করলে আপনি দেখা যাচ্ছে যে ভালো একটা আর্ন করতে পারছেন। আর এখানে খুব বেশি ওদের বাইন্ডিংস নাই, যেরকম অ্যামাজনের মার্চ বাই অ্যামাজন নিয়ে যারা একটু জানেন তাদের যেখানে যতটা রুলস আছে, বা আমরা যদি অ্যাফিলিয়েট করতে যাই সেখানে যতটা রুলস আছে আর কি, ওর থেকে কম সময় ইনভেস্ট করে এখানে ভালো কিছু করা সম্ভব। তো ওইটা নিয়ে কাজ করছি, আর ওটাতে কিছুটা সময় দিয়েছিলাম ভাইয়া। আচ্ছা, কিন্ডেল আপনি শুধুমাত্র কভার ডিজাইন করেন নাকি ওই করে বইও লিখতেছেন? না, আমি ইবুক লিখতেছি না, শুধু আপনার যে পেপার ব্যাগ নিয়ে কাজ করছি। আচ্ছা আচ্ছা, ওকে। যে উপরে কাভার গুলো, এবং ওই কাভার গুলোর মতো হচ্ছে সেটা, ওখানের ভিতরে আরো অনেক কিছু আছে। ভিতরে কিছু যেরকম আমি বাচ্চাদের বই নিয়ে কাজ করি, আর একটু উদাহরণ দিলে বুঝবেন যে অ্যালফাবেট টাইপ বই আছে, এ ফর অ্যাপেল, বি ফর বল, এইরকম কিছু টাইপস। আর তারপরে কিছু কালারিং বুক, কালার গুলা, লার্ন কালার, এইগুলো নিয়ে আর কি। আচ্ছা আচ্ছা, এগুলো কি আপনি ইদি করতেছেন, কি বলে, ইলাস্ট্রেটর দিয়ে করতেছেন? জি, এগুলো ইলাস্ট্রেটর ডিজাইন করতে হয়, আর ডিজাইনটা রেডি করে আপলোড করে দিলেই কাজ মোটামুটি শেষ। বাকিটা মার্কেটিং এর দায়িত্ব অ্যামাজন নিজেই নেয়। আপনার হ্যাঁ হ্যাঁ কন্টেন্ট হ্যাঁ। ভালো হয়, টাইটেল, বুক কভার, অটোমেটিক্যালি এটা র্যাঙ্ক চলে আসে আর কি। আমি ভাই এটা নিয়ে অনেক ফেক কাজ হচ্ছে বাংলাদেশে, ঠিক আছে? অনেকে কি করতেছে, বিভিন্ন মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলো কি করতেছে, ট্রান্সলেটর দিয়ে কি করতেছে, ইংলিশ করতেছে, করে একটা সুন্দর কাভার বানাচ্ছে, বাকি ভিতরে ধরেন যাই তা করতেছে, করে অনেকে সেল করতেছে। এরকম অনেক কিছু শুনলাম। কিন্ডেলে নাকি মোটামুটি ভালোই করতেছে অনেকে, এভাবে অনেকভাবে ফেক কাজ করতেছে। যদি আমাদের দেশে এটাই করা উচিত, মানে এসবই করবে আমাদের দেশের তবে লোকেরা। আমি তো করছি না, ওই যে কি বলে, কিন্ডেলের মধ্যে দুটা ভাগ আছে, একটা হচ্ছে পেপার ব্যাগ, মানে আমি যেটা কথা বললাম এটা হচ্ছে পেপার ব্যাগ বলে এটাকে। আর আপনি যেটা বলছেন ওইটা হচ্ছে যে ইবুক আর কি, কিন্ডেল ই বুক, হ্যাঁ। বুক। হ্যাঁ, আমি কিন্ডেল বুক লিখছি না, যেহেতু আমাদের যে টার্গেটিং কাস্টমার ওরা হচ্ছে আপনার ল্যাটিন ইংলিশ বেশি পছন্দ করে আর কি, ওইভাবে ইংলিশ লিখতে হয়, অতটা ভালো আর্টিকেল লিখতে পারি না, তো ওই জন্য ওটাকে আমি অ্যাভয়েড করে রাখছি। আমি শুধু এই যে পেপার ব্যাগ নিয়ে কাজ করছি। আচ্ছা আচ্ছা, ওকে। আর একটা ওইটা কিন্তু যারা নিনজা টেকনিক কিন্তু একটা পার হয়ে গেল, হ্যাঁ। নিনজা টেকনিক কিন্তু একটা পেয়ে গেলেন, এটা কিন্তু বাংলাদেশের মার্কেট প্লেসে একদমই নতুন। হ্যাঁ হ্যাঁ। তো যা একটু ঘাটাঘাটি করতে পারেন, দেখতে পারেন যদি সেক্টরটা আপনাদের ভালো লাগে। তো এখান থেকে অল্প সময়ের মধ্যে ভাইয়া সাইটের নামটা আরেকবার একটু বলবেন বা লিখে দিলে ভালো হয় চ্যাট বক্সে। অ্যামাজন, ঠিক আছে, আমি অ্যামাজন। লিংকটা দিচ্ছি। আচ্ছা জান, আচ্ছা দেখাই দেন একটু, ভাই একটু দেখাই দেন স্ক্রিনে সবার, যদি হেল্প হয় কারো, দোয়া করবে আপনাকে, সমস্যা নেই। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, দেখে দিচ্ছি। মুস্তাফিজ ভাইরা আজকে মানে সাউন্ডটা অনেক আস্তে আস্তে শোনা যাচ্ছে আর কি। হ্যাঁ, উনি বললেন না মাত্র ঘুম থেকে উঠছে, এই জন্য। দেখতে পাচ্ছেন সবাই আচ্ছা, স্ক্রিনটা? রামিম ভাই, আসসালামু আলাইকুম। মমিন ভাই জয়েন করছে আমাদের সাথে। মমিন ভাই মাঝে দেখা মাঝে যাচ্ছে থাকে, ভাইয়া। মাঝে মাঝে থাকে না। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই। হ্যাঁ, আজকে রামিম ভাই নিনজা টেকনিক দেখতেছি ভাই। আমার এখানে নেই, কারেন্ট নাই, এই জন্য আপনি ক্লাসটা চালাই দিই। রামিম ভাই, মুস্তাফিজ ভিতরে আজকে বাগে পাইছি। আচ্ছা, রিসেন্টলি আমি কি এইটা বলে, দিচ্ছি, তো আমি জাস্ট একটু ওভারভিউ দিয়ে দিই এগুলা কি বা কিভাবে কাজ করে আর কি। আপনারা পরে ঘেটে ঘুরে দেখেন, আর আমি লিংকটা আপনাদেরকে দিয়ে দিই, আপনাদের কিছুতে দেখেন।
এখানে দেখেন এই যে সাপোজ এটা যদি আমি একটু ওপেন করি, এই বইটা আচ্ছা, আমার এই ব্রাউজারে অনেক এক্সটেনশন দেওয়া আছে যার জন্য একটু লোড হতে সময় নিবে। হ্যাঁ, আমাদের কাজে তো এক্সটেনশন, হাজার হাজার এক্সটেনশন। এক্সটেনশন যেমন এই যে এই বইয়ের যে র্যাঙ্ক কত, অ্যামাজন কিন্তু ডাটা কারোর সাথে শেয়ার করে না, যারা একটু অ্যামাজন নিয়ে ঘাটাঘাটি করতেন জানবেন। কিন্তু এই যে এক্সটেনশন ছাড়া কোনো ডাটা শেয়ার করে না। এই বইটা কত নাম্বার র্যাঙ্কিং এ আছে সেটা দেখার জন্য আমি একটা এক্সটেনশন ইউজ করছি। দেখেন এটা হ্যাশট্যাগ দিয়ে দেয়া আছে 247 নাম্বার র্যাঙ্কিং আছে। 247 নাম্বার র্যাঙ্কিং এ থাকা মানে কি, তার মানে প্রতিদিন কম করে হলেও সে, এখানে আরেকটা এক্সটেনশন ছিল ওইটা মনে হয় রিমুভ করে দিয়েছে, কম করে হলে সে 1 থেকে 2000 পিস সেল করে বই, কম করে। আচ্ছা, এক্সটেনশনটা কি ভাই, কি এক্সটেনশন এটা? এটা হচ্ছে অ্যামাজন র্যাঙ্ক চেকার, আমি দিয়ে দিবেন আপনাকে যদি লাগে। আচ্ছা, ওকে। এই বইয়ের ভিতরে যদি একটু যাই, দেখেন এটা কি ডিজাইন ডিজাইন বাচ্চাদের। ভাইয়া, এই যে এই বই উপরের কাভারটা ডিজাইন আর ভিতরে হচ্ছে বই, এই যে এই বই একদমই সিম্পল। এটা একটা আর্ট টাইপ বই, যারা একটু আর্ট করতে পারেন দেখেন এটা বাচ্চারা কালার করবে। হ্যাঁ, কালার করবে। এই যে এটা একটা কালার। তো এরকম পেজ কার্টুন আছে ভিতরে, শুধু আর কিছু নাই। এই যে এরকম কার্টুন বাচ্চাদের টার্গেট করে। তো লকডাউনটা এখন সবাই বাসায় যে যার মতো বসা আর কি, তো বাচ্চারা এইসব বই এখন খুব ভালো মানে কিনতে হচ্ছে। পাশাপাশি লকডাউন বলে না আর কি, সবসময় এইসব বইগুলা চলে আর কি। দেখেন রেটিং দেখেন কতবার সেল হয়েছে, রেটিং আছে নিচে আসলাম দেখতে পারবো যে দেখতে পারবেন এরকম অনেকগুলি বই আছেন। কালার মানে সার্চ করলাম যেটার নাম হচ্ছে কালারিং। অলরেডি এখানে যদি আমরা রেজাল্টের দিকে খেয়াল করতে যাই তাহলে দেখবো কি সাথে এটা নিয়ে আমি কাজ করছি। আর এখানে লাভ বা প্রফিট যেটা বলা হয় আর কি, লাভটা হচ্ছে কি আপনার এখানে কোনো কাজ করতে হচ্ছে না, কোনো মার্কেটিং বা কোনো কিছুই করতে হচ্ছে না। এই বইটা তৈরি করার পরে সে দুইটা নিয়ে কাজ করছে, মানে উপরের যে পেপার ব্যাগটা ডিজাইন, পাশাপাশি ভিতরের ইন্টেরিয়র, ওটাকে ইন্টেরিয়র বলা হয়, যেটা কার্টুন। এটাকে আপনি নিজেই আপলোড করতেছেন নাকি ক্লায়েন্টের কাজ করতেছেন? না, আমি নিজে ভাই, আমি কোনো ক্লায়েন্টের কাজ করি। আচ্ছা, সে বেস্ট সেলারে আছে, যে অ্যামাজন থেকে সে বেস্ট সেলার হয়েছে। আর পাশাপাশি এই বইয়ের আরো একটা ভার্সন আছে যেটা হচ্ছে আপনার স্পাইরাল। যারা অ্যামাজন এফবিএ যদি নাম শুনে থাকবেন অনেকেই, ফুলফিল অফ বিজনেস। জি জি, তাদের আবার এটা একেবারে স্পাইরাল করে নিজে নিজে সাপ্লাই করছে, যে স্পাইরাল। যেমন এটা দেখবো না, আমরা দেখেন যে এইটা দেখতে পারি। তো সে প্রথমে মার্কেটিং এর জন্য এটার মানটা একদমই কম রাখছে। তো সাধারণত এই বইয়ের দামগুলো থাকে কিন্তু $6 কাছাকাছি বা $7, অ্যারাউন্ড $7 মতো। যদি আমরা অন্য কিছু বই দেখি, বইটি আপলোড করব কোথায়, কিভাবে? ওইটা বলতে গেলে তো ডিটেলস দিতে হবে, ডিটেলসে যাবো তাই দেখেন যে কোথায় কি আছে, কি ধরনের বই। আগে বেসিকটা দেখেন শুরুতেই, আগে 1 থেকে 100 তে যান না। অ্যাকাউন্ট খুললেই এই সিস্টেম আছে, আপলোড করার সিস্টেম তো আছে অবশ্যই। এই যে এই ধরনের ডিজাইন এখানে করা আছে। ওই ভাইয়ের ভলিউমটা কম মনে হচ্ছে, ভলিউমটা একটু বাড়াতে হবে প্লিজ। আচ্ছা, আমার ভলিউম কম মনে হচ্ছে, এবার ঠিক আছে? মাইক্রোফোনটা একটু কাছে নেন ভাই, মুখের কাছে। আর সবাই সেম কম শুনতে পাচ্ছেন? না, আমি ঠিক আছি, আমার তো হেডফোন কানে লাগা। আচ্ছা আচ্ছা, এটা মোটামুটি কম যে মোটামুটি এই ধরনের যে একটা স্যাম্পল দিয়েছে, এদের দেখেন একটা রকেট উড়ে যাচ্ছে, বাচ্চাদের রকেট বা স্পেসশিপে যাদের নামছে, এই টাইপসের কিছু আপনার ইমেজ দিয়ে বইগুলো তৈরি করা। এখন এটা কোথায় আপলোড করবেন, কিভাবে বানাবেন, তার আগে প্রশ্ন আসে যে আপনি এটাকে ডিজাইন কিভাবে করবেন। আর যেহেতু অ্যামাজন এটা কি বলবো, ওয়ার্ল্ডের একটা ভালো একটা মার্কেট প্লেস, এখানে কপি পেস্ট অ্যালাউ হয় না। এটা করতে গেলে অবশ্যই আপনাকে হালকা পাতলা ডিজাইন সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। আর আগে যেটা বললাম, ক্যানভা নিয়ে যারা কাজ করে তারাও এই কাজটা করতে পারবে। তো সেটা একটু দেখাই দিই। আর ওইটা হচ্ছে আপনাকে বলে নোটবুক। আমরা যেসব নোটবুক ডায়েরি গুলা কিনি থাকি, মানে যেগুলো ইউজ করি আর কি সাধারণত, ওই নোটবুক গুলো আপনার একদম সাধারণ নোটবুক, ওগুলো সেল হয়। একটু দেখেন, এই যে দেখেন, এটাতে কোনো রকমের তো কোনো ডিজাইন নাই, আছে কি?
শুধু একটা ব্ল্যাক কাভার, উপরে লেখা আছে নোটবুক। তাতেই মনে করেন যে সে রেটিং পাইছে, কিন্তু দেখেন 90টার মতো রেটিং আছে, মানে 4.5। 2016 সাল থেকে বইটা সেল হচ্ছে। ভিতরে কি আছে? ভিতরে কিছুই নেই, দেখেন শুধু যে লাইন। এগুলো আমরা ওই যে নোটবুকে বা ছোট ছোট পকেট ডায়েরিতে ইউজ করে থাকি। এগুলো ডিজাইন তো আপনি খুব সহজেই চাইলে হচ্ছে ক্যানভা দিয়ে তৈরি করতে পারেন, এই টাইপস ডিজাইন গুলো। শুরুতে দেখালাম একদমই অ্যাডভান্স হাই লেভেলে, এবার দেখালাম একদমই বেসিক লেভেলে। যদিও এটা সহজ, তার মানে যেটা সহজ সেটা কিন্তু কম্পিটিশন অনেক বেশি। যদি এখানে আসেন এইগুলো বই নিয়ে তৈরি করেন, তাহলে আপনার কম্পিটিশন অনেক বেড়ে যাবে। আপনাকে সেক্ষেত্রে কিছুটা পেইড মার্কেটিং করতে হতে পারে, পাশাপাশি ভালো মতো একটু রিসার্চ করে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো নিয়ে একটু রিসার্চ করে দিতে হবে। এখন আপনি এগুলোতে আপলোড করবেন কিভাবে? প্রথমে আপনাকে আসতে হবে, এখানে লিখবেন হচ্ছে কেডিপি, অ্যামাজন লিখে সার্চ করলে এটাকে কেডিপি মানে কিন্ডেল ডিরেক্ট পাবলিকেশন বলা হয়। এই যে kdp.amazon, এই সাইটটাতে আসতে হবে। এখানে এসে আপনাকে একটা সাইন আপ করে এদের অ্যাকাউন্টের সাথে জয়েন করতে হবে। এরপরে এখানে দেখবেন যে আপলোড করার একটা সিস্টেম আছে, বই আপলোড। ওই প্রসিডিউরগুলো ফলো করে আপলোড করতে হবে। তো একটা শর্টকাট একটা কি বলা যায়, নিনজা টেকনিক দিয়ে দিলাম নাকি ভাইয়া? হ্যাঁ নিনজা টেকনিক হয়ে গেল একটা। আচ্ছা, এটা যে যারা টুকটাক গ্রাফিক্স ডিজাইন পারেন, জি হ্যাঁ যারা একটু টুকটাক গ্রাফিক্স পারেন তারা কিন্তু এই কাজটা করতে পারেন। শুধু কষ্টটা হচ্ছে উপরের কাভারটা বানাতে একটু কালারফুল করা, এরপরে বাকিটা তো মোটামুটি একটু ডিজাইন করা আর কি, অনেক টুল দিয়ে সব করা যায়। Yes, কষ্ট ব্যাপার না, আসলে যে সোর্সিংটা জানা থাকা, I'll be in touch with you next এটাই তো couple কারো of days. জানা ছিল না। হ্যাঁ এটাই তো কথা, এটাই তো টেকনিক। এটাই তো হচ্ছে আমাদের সাকিব আল হাসানের টেকনিক। জি ভাই, হ্যাঁ, এটা বাংলাদেশে মানে একদমই মনে করেন যে হাতে গোনা কয়েকটা লোক ইউজ করতেছে, তাও কিছু সিক্রেট গ্রুপের মধ্যে। So far, I didn't receive anything. It will be updated in the next couple of days. I will be in touch with you. অন্যান্য Within this week. না হয় তাহলে কি একজন করে কথা বলেন। একজন করে বলেন ভাইয়া, তাহলে আমার জন্য এই যে- সুবিধা হবে। ভেক্টর গুলা যে দেখাইলেন এগুলা যদি ফ্রি পিক বা আদার্স কোন সাইট থেকে নেওয়া হয় তাহলে কি কপিরাইট ইস্যু ধরবে? আচ্ছা, কপিরাইট ইস্যু আসে হচ্ছে দুই জায়গা থেকে। হ্যাঁ, একটা হচ্ছে যে কোনো সেলারের সাথে আপনার সেম টু সেম মিলে গেল, যে আমি একজন সেলার আছে পুরনো, আপনি নতুন আছেন, আমারটা সেম টু সেম আপনার সাথে মিলে গেছে, তাহলে কপিরাইট ক্লেম আসবে। মানে অ্যামাজন বুঝতে পারবে যে আপনি আমাকে কপি করছেন। কিন্তু আপনি আমার সাথে যদি একটু ডিফারেন্স হয় তাহলে আর কোনো ক্লেম আসবে না। তার মানে আমরা ফ্রি পিকে যা পাচ্ছি ওইটা নিয়ে কাজ করব, কিন্তু ওইটাকে কাস্টমাইজ করে নিতে হবে, হ্যাঁ, নিজের মতো করে। ঠিক আছে ভাই, বুঝছি, thank you. আর্টিকেল যারা রিরাইট করে আর কি, স্পুন আর্টিকেল ঠিক ওই রকম। না ভাইয়া, মার্কেটটা যেহেতু নতুন, আর এই জায়গা থেকে আপনার কম্পিটিশনের কিন্তু একটু কমই আছে আর কি, অন্যান্য সেক্টর গুলো থেকে অনেক কম আছে। পাশাপাশি যারা ফাইবারে কাজ করেন, ফাইবারে যদি আপনি কেডিপি লিখে সার্চ করেন আর কি, কেডিপি ইন্টেরিয়র, কেডিপি বুক, কেডিপি পেপার ব্যাগ, দেখবেন যে এখানে আপনার আছে, খুব ভালো ভালো গিগ আছে এবং কম্পিটিশন খুবই কম। এটা নিয়ে ফাইবারে কাজ করতে পারেন, যে না আপনি কেডিপি তে কাজ করলেন, আপনি ফাইবারে কাজ করতে অভ্যস্ত, ভালো লাগে, ফাইবারে কাজ করতে পারেন এগুলো নিয়ে। ওকে, আমরা সেকেন্ড টেকনিকে যাই। এই পর্যন্তই থাক ভাই। ভাই এমন ভাবে শেখাবেন অর্ধেকটা মাথা নষ্ট হয়ে যাবে ভাইয়া। এটা তো ভাই মানে আপনি এই যে শিখাইলেন না, বললেন না, বাকিটা হচ্ছে ওই যে এর মতো ক্লাসের মতো, যে বাকিটা প্রাইভেটে আসো, টিচার বলে না যে এমন ভাবে শেখাবে যে বাকিটা দেখতে প্রাইভেটে আসো, এরকম। আচ্ছা ভাই, কোশ্চেন করতে যাচ্ছেন কোন ভাই জানো, বলেন। নিলয় ভাই নাকি? হ্যাঁ, আমার কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে এটা তো দেখলাম যে কেডিপি তে অ্যাকাউন্ট খুলতে পারবো, তো এখন এটা জি। মানে কাজটা কোথায় করবো? এটা ক্যানভা দিয়ে করতে পারবো? কাজটা আপনি দুইটা দিয়ে করতে পারবেন। যদি আপনি ডিজাইন নলেজ খুব ভালো থাকে, আপনি ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে করতে পারছেন। আর যদি ইলাস্ট্রেটর বা ফটোশপ না জানেন আর কি, সেক্ষেত্রে আমি ক্যানভার এক্সাম্পল দিলাম আর কি, ক্যানভা দিয়ে করা যায়। আর আমি দুইটা ডিজাইনটাই কিন্তু দেখিয়ে দিলাম, ক্যানভা দিয়ে কি টাইপস ডিজাইন করে আপনি বই তৈরি করতে পারবেন, পাশাপাশি আর ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে পারবেন। যেহেতু আপনি ইলাস্ট্রেটর ওপেন করতে পারেন, তার মানে আপনি ভেক্টরের কাজ জানেন। তো ভেক্টরের কাজ জানলে আপনি যে কালারিং বুক টাইপ যেগুলো আছে, সেটা যেটা দেখালাম, আচ্ছা, এটা করেন। এটা ডিমান্ড খুব বেশি আর কম্পিটিশন একটু কম। ওই যে শুরুতে যেটা দেখাইলেন। জি জি জি, ওইটা করতে পারেন। আর মনে করেন না আমি এত খাটতে পারবো না, শুরুতে আমি চাচ্ছি যে একটু সহজে কাজ করি, তাহলে ক্যানভা দিয়ে হালকা পাতলা এরকম কিছু ডিজাইন করে, যে লাইন জার্নাল যেটা আছে, আচ্ছা,
এরকম তৈরি করতে হবে। মুস্তাফিজ ভাই কতটা পেজের হতে ভাইয়া হয় এরকম লিঙ্কটা কোন লিংকটা দেওয়া হয়েছে ভাই? অলরেডি দিয়ে দিয়েছি ভাইয়া যে গ্রুপে। আর ভাই পেজে হচ্ছে পেজের উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রাইজিং আর হচ্ছে যে বইয়ের উপরের কাভারটা। তো সাধারণত স্ট্যান্ডার্ড পেজটা হচ্ছে যদি আপনি নোটবুক করেন তাহলে, আবার নোটবুক বলেও কথা না আর কি, ম্যাক্সিমাম হচ্ছে আপনার 120 থেকে শুরু করে আর 150 পেজ এর মধ্যে হয়। কিন্তু এই ক্ষেত্রে আবার যারা একটু প্ল্যানার নিয়ে কাজ করে, যে অনেকে আছে না যে প্ল্যানার টাইপস আছে আর কি, যে বছরের শুরুতে সব প্ল্যানার থাকে, যে আপনার উইকলি প্ল্যানার, ডেইলি প্ল্যানার, বা যারা হেলথ নিয়ে কাজ করে, হেলথ ইস্যু থাকে আর কি, ওরা ওদের জন্য কিছু দেখা যাচ্ছে যে 90 ডেজ ওয়েট লস যে একটা আছে আর কি। হ্যাঁ, তখন সেই 90 ডেজ অনুযায়ী হবে, 90টা পেজ হবে। হ্যাঁ হ্যাঁ, সেই অনুযায়ী সেই 90 ডেজ পেজ হবে আর কি। এরকম মানে স্পেসিফিক ক্যাটাগরি থাকে। মানে এই কালার পেজ গুলো কয় পেজের হয় বেসিক্যালি, আর একটা পেজে কতটা আপনি কালার করেন, কম্বাইন করেন, মানে কয়টা? 50টা পেজে থাকে, মানে Okay. একটা ব্ল্যাঙ্ক থাকে, একটা কালার থাকে। কেন ব্ল্যাঙ্ক থাকে? যদি কেউ কালার করে অপর পেজে যেন সেই কালারটা লেগে না যায়, এই জন্য সেটা ব্ল্যাঙ্ক রেখে দেয়। আচ্ছা আচ্ছা, এরকম ভাবে 100 পেজ হবে, টোটাল সেই কালার পাচ্ছে 50টা। ওকে। একটা পেজে কয়টা কালার দিয়ে থাকতে পারে? একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে? একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, মাল্টিপল থাকতে পারে, সমস্যা নেই। এটা ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে ডিজাইনার কি টাইপস ডিজাইন করে দিচ্ছে। আমি যেটা আচ্ছা। দেখালাম সেটা হচ্ছে ওই যে এই যে দেখাই যে এই যে এটাকে বলা হচ্ছে ইউনিকর্ন। হ্যাঁ, এই যে কার্টুনটাকে নাম হচ্ছে ইউনিকর্ন। সে যে করছে একটা ইউনিকর্ন নিচে, এই ইউনিকর্নটাকে সুন্দর করার জন্য নিচে দিয়ে একটা দেখেন যে ঘাসের ফুল দিয়ে দিয়েছে, পাশাপাশি উপরে একটা র্যাম্বো দিয়েছে, এই যে এরকম সুন্দর করার জন্য। বাচ্চাদের সব পছন্দ করে আর কি। জি জি। আর এইরকম এলিমেন্ট গুলো যে ভাইয়া বললো ফ্রি পিকে পাওয়া যায়, ফ্রি পিক আছে, সরকারি স্টক আছে, এখান থেকে অনেকে আইডিয়া নিতে পারবে। দেখা যাচ্ছে যে আমি দেখেন এটা আর এটা কিন্তু অলমোস্ট সেম। মুস্তাফিজ ভাই, এটা তো আপনার দুইটা কাজেই লাগে তাহলে। এই যে এখান থেকে আপনি আর্ট করতে পারতেছেন, প্লাস ওই যে আপনার যে একটা ড্রয়িং চ্যানেল আছে সেখানেও তো এই টাইপের আর্ট গুলো করা হয়, তাই না? হ্যাঁ 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 ভাই, আমি সাধারণত ওইটাকে, আপনি তো আমার কি বলবো ধরে ফেলছেন ভাই। আচ্ছা আচ্ছা, যেহেতু আমি ওইগুলো নিয়ে কাজ করি, এই জন্য আমার একটু সময়টা কম আপনার তো লাগে। এক ঢেলে দুইটা পাখি হচ্ছে আপনার। জি, এক ঢেলে দুটো পাখি হচ্ছে। ইনফ্যাক্ট আরো একটু বলেই দিই, আমি রিসেন্টলি চাচ্ছি এর উপরে একটা আপনার নেট সাইট দাঁড় করানোর জন্য এগুলো নিয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে নিট সাইট বলতে পারা যায়। ও আপনি অনেকে মানে আছে না সবাই তো আর এসে অ্যামাজনে সার্চ করবে না, সবাই তো গুগলেও সার্চ করে। এর উপরে যদি দেখা যাচ্ছে যে এই যে কালারিং বুক, এই যে আমি একটু দেখাই শুরুতে, মানে আপনি অ্যাফিলিয়েট নাকি সরাসরি সেলও করতে পারেন তাহলে, যদি র্যাঙ্ক করতে পারেন এটা সরাসরি অ্যামাজনে কেউ এসে যদি আমার বই কিনে তাহলে তো আমারই প্রফিট হচ্ছে। আচ্ছা, সরাসরি তো আবার শিপিং এর প্রবলেম আছে, আবার শিপিং এর কস্ট আছে। জি জি। তো আমি যদি সাইড র্যাঙ্ক করে সেখানে বইগুলো আপনার সেল করি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি নিজে কিন্তু আপনার নিজের বইয়ের অ্যাফিলিয়েট করতে পারেন। নিজের বইয়ের অ্যাফিলিয়েটের থেকে ভাইয়া দেখা যাচ্ছে যে সাইটটা যখন র্যাঙ্ক করবে আর কি, আচ্ছা আচ্ছা, আমি ওটাই চাচ্ছি না যে অ্যামাজনকে করতে, যে আমার এই বই আবার আমার কি অ্যাফিলিয়েট হিসেবে যেতে। আমার সাইটটা র্যাঙ্ক করলে, ফর এক্সাম্পল যে কালারিং বুক ফর কিডস এই কথাটা লিখে যদি কেউ সার্চ করে গুগলে ইউএস থেকে, আমার সাইটে আছে। এরকম ইউজার আসলে হবে, এরকম সাইট আসলে হবে আর কি। এগুলোর কম্পিটিশন একদমই কম, কারণ আমরা দেখতে যে ইমেজ র্যাঙ্ক করতে এখানে একটা সাইড র্যাঙ্ক। ওই যে করেন মুস্তাফিজ ভাই, ওই যে আপনি প্যারামিটার গুলোকে ঠিক করেন, আপনার অনেকগুলো আপনি ইতে যান, ওই কি বলে এটাকে, এসইও কয়েক্সের প্যারামিটার ক্লিক করেন, ওই যে পাশে, হ্যাঁ প্যারামিটার, এই যে পাশে এসইও কয়েক্স, ওখানে না, এই যে বাম পাশে, হ্যাঁ এই যে পাশে, এই যে বাম পাশে যে এসইও কয়েক্স এর যে প্যারামিটার গুলো দেখা যাচ্ছে, এই যে এই পাশে একদম গুগলের নিচে দেখেন, একদম গুগলের নিচে পাশে, হ্যাঁ ক্লিক করেন, প্যারামিটার, হ্যাঁ হ্যাঁ প্যারামিটারস আছে, হ্যাঁ এখানে কাস্টমাইজ করেন। এই যে আপনি উপরের গুগলের ইন্ডেক্সটা টিক দেন, এই যে 2 নম্বর ট্যাবে গুগল ইন্ডেক্স, এটা কনফিগার করেন। আমার ট্যাগে গুগল ইন্ডেক্স আছে। হ্যাঁ ওকে, তারপর হচ্ছে বিংটা ডিলিট করেন, বিংটা লাগবে না, বিং থাক, এসটাও দেখেন তাহলে ভালো হবে, ডোমেইনের এসটা একটু দেখলে সুবিধা না, ওই যে হুইস এজ, হ্যাঁ ওইটা, হ্যাঁ এসিএম এটা উঠাই দেন, ওটা দরকার নেই, ওই র্যাঙ্কের কোনো ভ্যালু নেই। আচ্ছা, এখানে আপনি সবগুলো উঠাই দিয়ে উপরে ট্রাফিকটা শুধু দেন, এসিএম ট্রাফিক, এইটা কোন, হ্যাঁ এই দুটো উঠাই দেন।
ওকে, উপরে শুধু ব্যাক লিংকটা থাকে, নিচেটা উঠাই দেন, আচ্ছা আচ্ছা 2 নম্বরটা উঠাই দেন। আচ্ছা, একটা মিনিট কথা বলতে থাকেন, আমি একটু আসছি। ওই যে আচ্ছা ওকে, ঠিক আছে, ওকে। শেয়ার টেস্ট অফ হয়ে গেছে ভাই? হ্যাঁ হ্যাঁ আছে, আপনি সমস্যা নেই। আচ্ছা ওইটা আমি দেখাবো, যেটা ভাইকে বলতেছিলাম, ওইটা আমাদেরও আছে, এসিও কোয়াইক্স একটা এক্সটেনশন, ওইটা কনফিগার করা, ওইটা ভাই করা ছিল না, তো আমি ওই জন্য বলতেছিলাম আর কি। যাই হোক, অন্য কোনো কোশ্চেন করেন আপাতত ভাই আসা পর্যন্ত? আমার এখানে এখন পর্যন্ত কারেন্ট নেই। আচ্ছা ভাই, আমি একটু ই কমার্স নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে। হ্যাঁ বলেন। ই কমার্স সাইট তো বাংলাদেশে যে সকল ই কমার্স সাইট আছে আর কি বর্তমানে, দারাজ, পিকাবো, তারপর ইভ্যালি, তো Okay. প্রত্যেকটা ই কমার্স ইভ্যালি তো মূলত ওদের ই কমার্স সাইটের ধারণা তো টোটালি চেঞ্জ, তাই না? হ্যাঁ ওদের তো ই কমার্সের সাথে দারাজের সাথে ওদের মিলে না, ওরা হচ্ছে অন্যভাবে ই কমার্স বিজনেস করে। ওদের technical, ই কমার্স বিজনেস স্টার্ট করতে গেলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? আচ্ছা, ই কমার্স সাইট অলরেডি দারাজের মতো একটা জায়ান্ট কোম্পানি ই কমার্সে চলে আসছে, এবং ই ভ্যালিউ প্রচুর টাকা, এই পরিমাণে ইনভেস্ট তো আমাদের নেই, তাই না? এবং এটাও মাথায় নেন, অ্যামাজন আমাদের দেশে ডিসেম্বর আসার কথা ছিল, লঞ্চ করার কথা ছিল, এখন কোভিড এর জন্য হয়তো এটা হবে না, তো সামনের বছর তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই আসতে পারে অ্যামাজন, ঠিক আছে? তো অ্যামাজন আসলে কিন্তু আপনার আমার মতো মানে কি বলে টিকাপো কিন্তু টাইম থাকবে না, মানুষ অ্যামাজনকে চোখ বন্ধ করে ট্রাস্ট করে এবং ওখানে অর্ডার করবে। সেই ক্ষেত্রে আমি এর আগে একটা কথা বলছিলাম, আপনি যদি স্পেসিফিক কোনো প্রোডাক্টের ব্র্যান্ড করতে পারেন, ধরেন যেমন আমাদের ঢাকা শহরে কি আছে, আরং আছে, ইয়েলো আছে, এরকম আছে না? আচ্ছা, এটা তো মাল্টিপল জিনিস কাজ করে। আপনি সরেন যে আমি শুধুমাত্র টি শার্টের মার্কেটটা ধরতে চাই, আমি তো একদিন হিসাব দিয়েছিলাম যে আপনার টি শার্ট আমাদের ঢাকা শহরে মোটামুটি, এবং ঢাকায় না, আমি এখন আমার এই যে রিলেটিভ কয়েকজন যে এই কোভিডের জন্য অনলাইনে জামা অর্ডার করছে, তো এই যে সবাই অনলাইন বেজ হয়ে যাচ্ছে, তো আমি ধরলাম যে আমাদের দেশের বা ঢাকা শহরে 1 লক্ষ লোক আছে যারা অনলাইন ইউজার, আচ্ছা, বা 2 লক্ষ অনলাইন ইউজার, এখান থেকে 1 লক্ষ ছেলে 1 লক্ষ মেয়ে, আমি আরো করলাম, ওকে। এরপর 1 লক্ষ ছেলে থেকে ধরেন টি শার্ট পছন্দ করে ধরেন হচ্ছে 50,000, ওকে, তাহলে আপনার টি শার্টের মার্কেট কিন্তু 50,000, এখান থেকে যদি আপনি 10%ও করতে পারেন, ঠিক আছে, এটা কিন্তু পার মান্থ বলতেছি আমি, এখান থেকে যদি আপনি 10% আপনার মার্কেট দখলে নিতে পারেন টি শার্টের, তাহলে আপনি পার মান্থ 10,000 টি শার্ট সেল করতে পারতেছেন, বা 8,000 7,000। হ্যাঁ 8,000 টি শার্টে যদি আপনি 10 টাকা করে লাভ করেন একটা টি শার্টে, তাহলে আপনার 70,000 টাকার মতো হচ্ছে, তাই না? তাহলে এটা তো হিউজ আমাদের। দ্যাটস ওয়াই আমি বলি, আপনি বাজেট কম, বাজেট ফ্রেন্ডলি রেখে আপনি স্পেসিফিক কোনো পার্টিকুলার ব্যাপারে যান, ই কমার্সে যান। আপনি হাজার হাজার প্রোডাক্ট নিয়ে আসলেন, একটাও র্যাঙ্ক করতে পারলেন না, বা একটাও মানুষকে চিনাইতে পারলেন না। আচ্ছা দেখেন, আমরা কিন্তু ফুড পান্ডাকে সবাই চিনি না? হ্যাঁ জি জি, ফুড পান্ডা। হ্যাঁ, ফুড পান্ডা চিনি কেন বলতো? এটা কি পরিমাণ অ্যাড দিছে আমাদের, মানে প্রত্যেকটা ক্লিক করলে ফুড পান্ডা, অ্যাপসে গেলে ফুড পান্ডা, তো তার মানে ওরা আমাকে ব্র্যান্ডটা কি মুখস্থ করে রাখছে। আপনি আপনার এরকম কোন একটা ব্র্যান্ড যদি মানুষকে মুখস্থ করতে পারেন, খাওয়াই ফেলতে পারেন, যে আমি এইটা কিনলে আমি এখানেই যাব, বা এটাই আমার ট্রাস্টেবল সাইট, যদি আপনি প্রোডাক্টের কোয়ালিটি ঠিক রাখতে পারেন, দ্যাটস আপনি এইরকম একটা ই কমার্স সাইট নিয়ে আগাইতে পারেন। আদারওয়াইজ আপনি যদি চাল ডাল মানে তেল মরিচ সবই নিয়ে আগান, তাহলে আপনি স্টে করতে পারবেন না, কারণ আপনি দারাজের সাথে ওই পরিমাণ অ্যাড কুলাতে পারবেন না, বা ই কমার্স রিলেটেড কোনো সাইট দিলে দারাজে সবার আগে আসে, তো আপনি ওখানে র্যাঙ্ক করতে পারবেন না। আদারওয়াইজ 5-6টা বড় বড় ই কমার্স সাইট আমাদের দেশে হয়ে গেছে, এবং তাদের পিছনে অনেক বড় বড় ইনভেস্টর আছে, ঠিক আছে, আচ্ছা, এবং অ্যামাজনও আসতেছে। দ্যাটস ওয়াই আপনারা স্পেসিফিক কোনো বিষয়ে যান। আসলে তো আর এখানে অন্য কোনো কিছুরই মানে ভ্যালু থাকবে না, দারাজও তখন ডাউন খাবে না, সেখানে কিন্তু কথা আছে একটা, দারাজ ডাউন খাবে না, দারাজ অলরেডি আলি এক্সপ্রেস এর কেনা আছে, ঠিক আছে, দারাজ ওর মতো করে ওর নিঃস্বার্থে চলবে। বাট ছোট ছোট যে ই কমার্স সাইট গুলো আছে, অ্যামাজন যখন আসবে তখন কিন্তু অ্যামাজন ট্রাই করবে যে এই মার্কেটে যারা যারা এরকম স্পেসিফিক ব্র্যান্ড দাঁড় করছে অলরেডি, সেগুলো কিন্তু আমাদের এখানে মানে ওদের ঈদে ঢুকাবে। কারণ কি, অ্যামাজনে ইউএস এর যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো কি আপনাকে দেবে বাংলাদেশে? না, ওই প্রাইসে কি আমাদের দেশের মানুষ কিনতে পারবে? পারবে না। আমাদের দেশের লোকাল জিনিসই অ্যামাজনের মাধ্যমে সেল করবে, অ্যামাজন জাস্ট একটা প্ল্যাটফর্ম দিবে। অ্যামাজন তখন কি করবে, যে আপনারা আমাদের সাথে প্রোডাক্ট নিয়ে জয়েন করেন, তখন আপনার যদি এটা এরকম ভালো ব্র্যান্ড থাকে, সেটা কিন্তু আপনি অ্যামাজনের কাছে সেল করতে পারেন, সেটা অ্যামাজন কিনে নেবে। ধরেন হয়তো কোনো ক্ষেত্রে কিনে নেবে, কোনো ক্ষেত্রে আপনি অ্যামাজনের সাথে জয়েন করলেন, তো আপনি যদি অলরেডি একটা আপনাকে পপুলার করতে পারেন, অ্যামাজন যখন আপনি প্রোডাক্ট লিস্টিং করবেন, তখন তো আপনার ব্র্যান্ড নেমটা থাকবে যে এটা কোন ব্র্যান্ড থেকে আসছে। আপনি অ্যামাজন দিয়ে ঢুকতে দেবেন যে এটা কোন ব্র্যান্ডের, ওখানে ব্র্যান্ড মেনশন করা থাকে। আপনি যদি একটা ব্র্যান্ড করতে পারেন, আপনি অ্যামাজন আসলে অ্যামাজনের সাথে আপনি মার্জ হয়ে গেলেন,
কিন্তু ব্র্যান্ড কিন্তু মানুষের মাথায় আছে। ধর একটা প্রোডাক্ট আপনি টি শার্ট সেল করেন, আরো 10 জন সেল করে, বাট আপনি কিন্তু অলরেডি অ্যামাজন আসার আগেই একটা মার্কেটে ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারছেন। হুম। এরকম করে আপনি আগাইতে পারেন। এটা হচ্ছে আপনার দুই দিকে লাভ হচ্ছে। আর আপনি যদি অনেক রকম জিনিস নিয়ে কাজ করেন, তখন আসলে আপনি ওইভাবে ব্র্যান্ডও করতে পারবেন না, আগাইতে পারবেন না, এবং কুলাতেও পারবেন না। স্পেসিফিক কোনো বিষয় নিয়ে ই-কমার্স সাইট খুলতে পারেন। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে মুস্তাফিজ ভাই, ক্যারি অন করেন। ভাইয়া, জি ভাইয়া। ওকে তো যেটা বলছিলাম কি বলে সাইটটা নিয়ে যেতে বলছিলাম, তো যদি আমার একটা সাইট ওইরকম ভাবে র্যাঙ্ক আসে, তো সবাই তো আপনার যে অ্যামাজনে সার্চ করে, পাশাপাশি গুগলেও সার্চ করে। অ্যামাজনে, হ্যাঁ গুগলে প্রচুর সার্চ হয়, দ্যাটস ওয়াই তো অ্যাফিলিয়েট মার্কেটাররা এত সেল করতেছে, এই করতে পারতেছে। করতেছে। তো একটা জিনিস দেখে, যদি আমার বইটা যে কিওয়ার্ডটা আমি লিখলাম, এই কিওয়ার্ডটা লিখে আমি তো কম্পিটিশন আসতে পারবো না, যেহেতু আমার থেকে অনেক সিনিয়র পাবলিকরা আছে, ভালো ভালো ডিজাইন করে এখানে অ্যামাজনে দখল করে আছে, বাবা অনেকে আপনার এফবিএ নিয়ে দখল করে আছে আর কি। যদি আমি সাইটটা নিয়ে যদি আগায় আসতে পারি, তাহলে এটা আমার জন্য বেটার হয়। কারণ আমি আমার সাইটটা এক মানেও সাইটের সাথে শুধু কালারিং বুকে রাখলাম তা না, আমার অন্যান্য যেসব লো কন্টেন্ট বইগুলো আছে, এই যে যেরকম নোটবুকস টাইপ, ওইগুলো রেখে দিলাম। সবার হ্যাঁ মানে একটা বই দিয়ে আপনি রাখলেন আর কি, মোটামুটি মানে বই টাইপের নিশ, এটার উপরে। বিয়ে সম্পর্কে আমি একটু বলি, আমি একটা স্কলারশিপ পাচ্ছি বিয়ের উপর, আমি ঈদের পরে হয়তো ট্রেনিং করবো, হয়তো নেক্সট টাইম আমি এই বিয়ে নিয়ে হয়তো কথা বলতে পারবো এক সময়। এই বিয়েও শিখবো, আমি শিখছি আর কি, শিখছি বলতে একটা স্কলারশিপ পাইছি, ঈদের পরেই মেবি ওটা জয়েন করবো ওখানে ক্লাস। আচ্ছা ওটা পরের হিসাব। বিয়েটা শেখার ইচ্ছা আছে, একটা ইন্টারেস্টিং ছিল। এফবিএ সম্পর্কে আমি একটু এক লাইনে বলি, সেটা হচ্ছে এফবিএ হচ্ছে আপনার প্রোডাক্টকে অ্যামাজনে আপনি সেল করবেন, আর আমরা যেটা করতেছি সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে অন্যের প্রোডাক্ট আমরা কি করতেছি, মার্কেটিং করে বা যে কোনো ভাবে উপায়ে র্যাঙ্ক করে সেল করে দিচ্ছি, কমিশন পাচ্ছি। আর এফবিএ হচ্ছে আমার প্রোডাক্টটা আমি অ্যামাজনে পাঠাবো, অ্যামাজন ওয়্যার হাউস থেকে, এবং আমি অ্যামাজনে ওই যেমন প্রোডাক্টগুলো দেখেন ওইভাবে লিস্টিং করবো, করে আমি ওখানে সেল করলে ফুল টাকাটাই আমার, শুধুমাত্র অ্যামাজনের যে কমিশন ওটা তো আমাকে দিতেই হবে, স্টোরেজ কমিশন, ওয়েবসাইট কমিশনের যেটা ইয়েটা আছে, বাকিটা ফুলটা আমার। যেহেতু অ্যামাজন একটা ট্রাস্টেবল সাইট এবং অ্যামাজনে প্রচুর অর্ডার আসে, দ্যাটস একটা ভালো অপরচুনিটি আছে এফবিএ তে। আচ্ছা শুরু করেন মুস্তাফিজ ভাই। না ভাই ঠিক আছে, আপনি বলছিলেন, বলতে থাকেন, সমস্যা নাই, বলেন। না আমি তো আসলে আমার কোনো দেখাইতে পারতেছি না, মুখে আর কথা বলি। আচ্ছা আর কিছু যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, আমি কিছু কোশ্চেন। ভাইয়া এই যে এফবিএটা যে বললেন, এটা তো ওয়ান কাইন্ড অফ ইবে এর মতো না? ইবে তো আপনার নিজের প্রোডাক্ট থাকলে প্রোডাক্ট আপনি সেল করেন, একটা কমিশন। হ্যাঁ এফবিএ সিস্টেমটা হচ্ছে আপনি যে কোনো ইবে হোক, শপিফাই হোক, অ্যামাজন হোক, যে কোনো সাইটে আপনি আপনার প্রোডাক্টকে লিস্টিং করে সেল করা, ঠিক আছে? একটা এফবিএ একটা মডেল, মানে একটা বিজনেস মডেল আর কি, ঠিক আছে? এটা ফুলফিল অফ অ্যামাজন আর কি এফবিএ বলা হয়, এবং এই সিস্টেমটা মডেলটা যে কোনো ই-কমার্স সাইটের ক্ষেত্রে করা যায়, অলরেডি যে কোনো ই-কমার্স সাইটের জন্য করা যাবে। হ্যাঁ শপিফাইতে করা যাবে, আপনি যেটা বলছেন শপিফাইতে হবে, সমস্যা নেই। আচ্ছা একটু অ্যাড করে বলি যে এফবিএটা কিন্তু ফ্রি না, এখানে কিন্তু মেম্বারশিপ নিতে হয় আর কি, মিনিমাম $50 একটা মেম্বারশিপ নিয়ে কাজ করতে হয়। এটা অবশ্যই, মানে এত কিছু তো ডিপলি আর দরকার নেই আপাতত, শুধু এফবিটা কি সেটাই আপাতত জানুক পাবলিক। যেহেতু এখনো সবাই এসইও শিখতেছে বা একদম বিগিনার লেভেলে, এখন আমরা অ্যাডভান্স লেভেলে এখনই যাব না, তখন আবার মাথাটাতে একটু ই করবে হালকা। তবে আগে শিখতে থাকেন, যেহেতু শুরু করছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসছেন, অনেক কিছু জানবেন। এমন না যে আমরা আসলে একদিনেই জানি, একদম সব পণ্ডিত হয়ে গেছে, এরকম না। আপনিও শিখবেন, আপনিও জানবেন আস্তে আস্তে। আচ্ছা আর সবার আগে যদি আপনারা চিন্তা করেন যে আপনি কতটুকু সময় দিবেন, তার এগেইনস্টে কতটুকু আউটপুট পাচ্ছেন, এইটা সব থেকে বেশি দরকার। মানে সবার বলছি যে আপনারা কত টাইম দিচ্ছেন, আমরা যে বেসিক গুলো জানি, তারপর আমরা কিন্তু শিখছি। আর আপনারা কি হয়েছেন, কাল শুক্রবার ম্যাক্সিমাম, আমি সবার কথা ই করতেছি না, অনেকে তো টাইম দিচ্ছেন, ম্যাক্সিমাম সবাই একটু রেস্ট করছেন যে আজকে তো ক্লাস নেই। তো এরকম করলে আপনি ওই এরকম জায়গায় থাকবেন, আর পরিশ্রম করলে সেই রকম জায়গায় যাবেন। তো এটাই মাথায় রেখেন কতটুকু সময় দিচ্ছেন। আর ওই যে একটা জিনিস সবসময় বলা হয়, প্যাশনটা আপনার আছে কিনা। আপনার সারাদিনেই যদি পিছিয়ে বসে থাকতে তা আপনার ভালো মানে খারাপ লাগবে না, এরকম প্যাশন যদি আপনার থাকে, তাহলে আপনি সাকসেসফুলি এই প্ল্যাটফর্মটাতে খুব ভালো করতে পারবেন। বাট যদি একটু বসে থাকতে বিরক্ত লাগে, ধর একটু খেলে আসি বা একটু ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে আসি, তাহলে আপনি 2 ধাপ 3 ধাপ পিছাই গেলেন। আর টেকনিক আশা করতেছি আপনাদের কাছে, আপনার কাছে আরো কিছু টেকনিক নেবেন।
ওই যে আর্নিং এর যে একটা ব্যাপার স্যাপার বলে দেন একটু, সিপিটিপি টাইপ বলে যেরকম করছেন আর কি আগে। আচ্ছা, আচ্ছা। $2-4 আর্ন করুক সবাই, একটু ডলার দেখুক, তাহলে একটু কনফিডেন্স পাবে আর কি। যদিও এটা স্টেবল নাই জিনিসগুলো, তারপরে শুরু করতে হবে। ওই একদিনে না দেওয়া অন্য কোনো দিনে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তার আগে Okay. বলছি যে আমি কিন্তু বর্তমানে সিপিএ বাদ দিয়ে দিচ্ছি আর কি। Result আগে বলে জানো। হ্যাঁ, কারণ মার্কেটপ্লেস যে যতক্ষণ আপনি কাজ করছেন ততক্ষণ আপনি এখান থেকে আর্ন পাচ্ছেন, আপনার কাজ স্টপ আর হচ্ছে আপনার আর্নিং স্টপ। আর বর্তমানে আমি চেষ্টা করছি যে সবগুলো Passive income. প্যাসিভ ইনকামের দিকে সুইচ করতে, আর যে কাজগুলো আমি অলরেডি করি তারই সাথে রিলেটেড মার্কেটপ্লেস গুলোতে জয়েন করতে। যেমন ভাইয়া একটু আগে বলে দিল যে আমার কিডস নিয়ে চ্যানেল আছে আর কি, মানে বাচ্চাদের নিয়ে আমি ভিডিও তৈরি করে ইউটিউবে কাজ করি। তো পাশাপাশি সেই জন্য আমার জন্য এই টিডিবির কাজ করাটা খুব বেশি ইজি হয়ে গেছে। আমি আরো কিছু আমার প্ল্যান শেয়ার করি। পাশাপাশি এই যে আমি যে ডিজাইনটা করছি ভাইয়া, হ্যাঁ ভাই কি আছেন? হ্যাঁ আমি আছি, শুনছি। আমি যে ডিজাইনটা করছি, এই ডিজাইনটা করছি মানে যেহেতু অ্যামাজনে দিচ্ছি, অ্যামাজনে প্রুফ করছে, তার মানে ডিজাইনটা আমার ইউনিক এবং কোয়ালিটিও আছে মোটামুটি। যদি না থাকতো এটাকে রিভিশনে পাঠাতো, হ্যাঁ যদি আমাদের কোনো ডিজাইনের সমস্যা হয় বা আপনার সাইজের কোনো সমস্যা হয়, এটাকে আবার রিভিশনে পাঠাই আর কি, ড্রাফটে ফেলে যে ডিজাইনটা। তো আচ্ছা। এখন আমি সেটা কি করছি, ওই ডিজাইনটাকে আরেকটু মডিফাই করে আরেকটু ভালো একটা সেট করে, যে আপনি যেটা বললেন যে টি শার্টের কথা, টি শার্টের সেলিং এর জন্য কিন্তু অনলাইনে বেশ কিছু প্ল্যাটফর্ম আছে। স্পেশাল টি শার্টের জন্য আছে। যে টি স্ক্রিন নামে একটা সাইট আছে, খুবই জনপ্রিয়। টি স্ক্রিন তো ধরা খাইলো নাকি ইয়া ভাই? আর কেন টি স্ক্রিন এর গুণগান গায় না জাফি ভাই? জাফি ভাই এনকে যে চলে গেল এখন শাইনিং অনে আছেন জাফি ভাই। হ্যাঁ হ্যাঁ, এখন শাইনিং অন মার্কেট অর্নামেন্ট কাজ করতেছে। অর্নামেন্টস উনি রিসেন্টলি দেখে উনি মার্কেট প্লেসটা ক্রাইটেরিয়া বুঝতে পারছেন। মার্কেট প্লেসটা তো ভাই মেয়েদের দখলে, সোশ্যাল মিডিয়া গুলো। তো উনি ওটাকে কাজে লাগে আপনার মোটামুটি পিন্টারেস্ট অনেক চালাক। হ্যাঁ, পিন্টারেস্ট আর ইনস্টাগ্রামটা পুরোটা দখল করে আছেন। হ্যাঁ, উনি প্রচন্ড চালাক এবং ওনার কিছু ভক্ত আছে, মানে চোখ বন্ধ করে। উনি যখন এই যে টিস্পিং ছিল তখন সবাই টিস্পিং, এখন আবার উনি বলছে না টিস্পিং না এটা, এখন সবাই এটা, এখন টিস্পিং খারাপ। না, উনি যখন পিসটা ছেড়ে দিয়েছে তখন তার পিছনে কিছু রিজন ছিল, আমি কোনো পক্ষ বা বিপক্ষে কথা বলছি না না না, আমি তো তার সাথে কোনো ব্যক্তিগত কি নেই, আমি জাস্ট বললাম আর কি কমিউনিটিতে আছে তো একটু। রিজনটা ছিল এটা, আমি যতদূর জানি যে টি স্ক্রিনে অনেক প্রোডাক্টের বাইন্ডিং করে দিয়েছিল, যে ক্ষেত্রে আপনি টি স্ক্রিনে একটা প্রোডাক্ট আপলোড করলে ওই প্রোডাক্টটা শুধুমাত্র টি শার্টের জন্য থাকতো। পাশাপাশি অন্যান্য যেসব মার্কেট প্লেস গুলো আছে, আপনি যদি একটা কি বলে আপনার ডিজাইনটা আপলোড করেন ভেক্টর, সেটা আপনার টি শার্টে যাচ্ছে, আছে আপনার আমাদের সব কি যে শর্ট প্যান্ট গুলো বা জামাগুলো পরি ওইগুলো তো যাচ্ছে, মোবাইল কাভারে যাচ্ছে, নোটবুক থাকছে, যত রকমের আছে, যে কুশন, বিছানার কাভার, বালিশের কাভার, সব ডিজাইনটা মাল্টিভাবে এই করে যাচ্ছে। এই সার্ভিসটা দেওয়াতে তুমি ওখান থেকে সুইচ করে অন্য জায়গাতে মুভ করছে আর কি। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তো যেটা বলছিলাম যে আমার ওই ডিজাইনটা নিয়ে দেখেন, আমি একটা ডিজাইনটা নিয়ে প্রথমে একটা ভিডিও করে ফেললাম, ওইটাকে একটু আপডেট করে আমি চলে আসলাম আমার পেপার ব্যাগ বানানোর জন্য, মানে কেডিবিতে। ওইটাকে আরেকটু আপডেট করে সেম জিনিসটা কিন্তু আমি শাটার স্টক এবং হচ্ছে আপনার ফ্রিপিকে আপলোড করি। একটা ডিজাইন কিভাবে আর্ন হচ্ছে জানেন তাহলে বুঝবেন যে শাটার স্টক এবং ফ্রিপিকটা কি। এই দুইটা হচ্ছে আপনার ডিজাইন সেলিং সাইট, মানে আপনি যদি ফ্রি ডাউনলোড করেন, পার ডাউনলোডের উপরে ওরা একটা সেন্ট ফ্রি করে, মানে কিছু একটা অ্যামাউন্টটা বেশি না, অ্যামাউন্ট অল্প, কিন্তু সেটা যখন ডাউনলোডের কোয়ান্টিটিটা যখন হিউজ হয়ে যায়, হ্যাঁ 1 লাখ 2 লাখ হয়, তখন তো মোটামুটি একটা ভালো। অ্যামাউন্ট আর হচ্ছে ওদের তো ইটিও আছে, প্রিমিয়াম ভার্সনও আছে ফ্রিপিকে। প্রিমিয়াম ভার্সন আছে না ফ্রিপিকে? প্রিমিয়াম তো আছে। এই হচ্ছে ব্যাপার। একটা যদি আপনি ওই যে ভাইয়া যেটা বললো যে আপনি যদি ফোকাসটা যদি ঠিক রাখেন যে কোনো একটার পিছনে, যে আপনি ভালো একজন ডিজাইনার যদি হয়ে যান, তাহলে দেখেন একটা ডিজাইনকে আপনি পুরো মার্কেট প্লেস নিয়ে কাজ করে শেষ করতে পারবেন না। এরপরে যদি আপনার ইচ্ছা যেন আপনি আর্ট কাজ করবেন, তখন আমি মনে হয় যে সাজেস্ট করবো যে আসেন তাহলে মার্কেট প্লেসে আসেন, ক্লায়েন্ট কিছু কাজ করবেন। বেসিক্যালি ক্লায়েন্টের কাজ করা মানে জীবন নষ্ট ভাই। আপনি ক্লায়েন্টের কাজ করে দিলেন অন টাইম, আপনি $5 দিল, ঠিক আছে, আপনি একটা কষ্ট করে ডিজাইন করেন $5, আর দেখেন ভাই একটা ক্লায়েন্ট মানে ডিজাইনকে মাল্টিপ্লাই করে 5-7-10টা জায়গায় ইমপ্লিমেন্ট করতেছেন, এবং সবগুলো আবার প্যাসিভ ইনকাম।
ওই যে আপনি ওখানে দিয়ে দিলেন, ওখান থেকে ফ্রি পেকে ধরেন ডাউনলোড হচ্ছে, আপনার 1 মাস দেখার দরকার নেই, আপনি 1 বছর পর ফ্রি পেক থেকে টাকা উঠান, এবং হিউজ একটা অ্যামাউন্ট চলে আসবে। এরকম করে অনেক জায়গা থেকে মোটামুটি অল্প আসলেও ফ্রিতেই আসতেছে অন টাইম। ওই ডিজাইন দিয়ে আপনি অলরেডি বুক বানিয়েছেন, ওই ডিজাইনে আপনি অলরেডি টি শার্ট বানিয়েছেন। আমি যেহেতু মানুষের ডিজাইন নিয়ে ডাউনলোড করছি, কারণ মানুষের ডিজাইন আমার কাছে ভালো লাগছে, আমি সেম টু সেম করতে পারছি না, ওইটাকে যদি মডিফাই করে কিন্তু আমি আবার ওইখানে আবার রি-আপলোড করতেছি, এমন ভাবে মডিফাই করতেছি যার ডিজাইন সেই জন্য কপি সেম না দেয়। পাশাপাশি মার্কেট প্লেসে যে মানে যে আপনার কি বলে ক্রিটিকে মানে এই কি চেক করে আর কি, ওনাদের যেন কোনো সমস্যা না হয়। হ্যাঁ, তো এরকম কাজ করতে পারেন, বা ওদের থেকে আইডিয়া নিয়ে আপনি ডিজাইন করে কাজ করতে পারেন। আর ডিজাইন করতে হবে তা কিন্তু না, আপনি আমরা যারা যে এটা আছে আর কি ডিজিটাল মার্কেটিং এ আছি, ডিজিটাল মার্কেটিং অনেক করতে হবে। আপনি আমার বইগুলো নিয়ে একটু ফেসবুকে কষ্ট করে বুস্ট করেন, পাশাপাশি অ্যাফিলিয়েট লিংক দিয়ে, তাহলে আচ্ছা আচ্ছা, কিছু কিছু আপনাকে নলেজ মানে আউটসাইড একটু ধারণা থাকতে হবে। যেমন আমি যখন সিপিএ করতাম, সিপিএ এর মধ্যে 2টা টাইপস আছে। সিপিএ কি সবাই মোটামুটি আমরা জানি যে সিপিএ টা কি আসলে? একদিন বলছিলাম জাস্ট। আচ্ছা বলেন, সমস্যা না, আপনি বলেন। এর অ্যাব্রিভিয়েশনটা বলি। সিপিএ এর অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে কস্ট পার অ্যাকশন। প্রত্যেকটা অ্যাকশনের এগেইনস্টে সে কিছু আপনাকে পেমেন্ট করবে, এটা হচ্ছে তার মূল থিওরি আর কি। এখন কতটুকু পেমেন্ট করবে আর কি কি অ্যাকশনের উপর পেমেন্ট করবে। আর এই কস্ট পার অ্যাকশনটাকে আবার 2 টাইপসের মধ্যে ভাগ করা আছে। একটা হচ্ছে আপনার পিপিএল, যেটাকে আমরা পে পার লিড বলি। ওই যে ভাইয়ার লাস্ট ক্লাসে লিংকডইনে যে দেখালো যে আমরা ইমেল কালেক্ট করে দিচ্ছি, এইগুলো হচ্ছে ওয়ান টাইপ অফ লিড। তো এরকম কাজ করে যেগুলা সিপিএম মার্কেটিং করেন, এগুলোকে বলা হচ্ছে পিপিএল অফার প্রমোট করেন, পে পার লিড। আরেকটা হচ্ছে আপনার পে পার সেল, মানে প্রত্যেকটা প্রোডাক্টের সেলের এগেইনস্টে আপনাকে পেমেন্ট করা হবে আর কি। তো এই 2টা টার্মস নিয়ে আপনার ওই যে সিপিএটা হয়, মানে কস্ট পার অ্যাকশন, অ্যাকশনটাকে আপনি পে করেন। আমি কাজ করতাম যে মার্কেটে কাজ করতাম, ওটাকে এখন একদমই স্টপ করে দিচ্ছি 2টা কারণে, করোনার জন্য একটা, আর একটা হচ্ছে যে আপনার ওই সাইডে একটু সময় দিতে পারছি না, মানে এখানে হালকা পাতলা ইনভেস্টের ব্যাপার আছে। ফ্রিতে যদি আপনি মার্কেটিং করেন সেক্ষেত্রে অনেক খাটতে হবে, অনেক কিছু আপনাকে ম্যানেজ করতে হবে, লাইক 10টা ম্যানেজ করতে হবে, ইনভেস্ট না ভাই, মিনিমাম তাও $300-400 নিয়ে নামতে হবে এট লিস্ট। হ্যাঁ, ওইগুলো আপনি মার্কেটিং করতে পারবেন। কিন্তু যদি আপনি হালকা একটু পেডে আছেন, হালকা পেড বলতে কি আমি বলছি না কি অনেক ডলার দিয়ে গুগল বা বিং ক্যাম্পেইনে প্রমোট করেন। আচ্ছা, আমি হাতে একটু কাজ করছি ভাইয়া, এটা শেষ করে নিয়ে আমি একটা সাইট দেখাচ্ছি আপনাদের। ওকে, এটা ততক্ষণ কথা বলতে থাকি। কথাটা হচ্ছে যে আপনি কিছু মার্কেট প্লেসে যদি আপনি অ্যাড দেন, ফর এক্সাম্পল অ্যাডও যদি না দেন, লিঙ্কডইন থেকে যে মেলগুলো কালেক্ট করতেছি আমরা, যে প্রসেসটা আমরা দেখলাম, এই প্রসেসের মাধ্যমে যদি আপনি মেল কালেক্ট করেন, ইমেল কালেক্ট করার পরে ওই আপনি তো জানলেন যে এই ইমেলটা কার, বা এই মানে কোন ক্যাটাগরির মানুষের এই ইমেল। ফর এক্সাম্পল আমি আরো সহজ করে দিলাম যে নিউ ইয়র্ক সিটির আন্ডারে যতগুলো ইউনিভার্সিটি আছে, যারা স্টুডেন্ট আছে আর কি, ওই স্টুডেন্টের মেলগুলো আমি কালেক্ট করব আপনার ইসে থেকে, লিঙ্কডইন থেকে, এবং এটা কিন্তু পসিবল, তাই না ভাই? অবশ্যই। আমি মেল কালেক্ট করে ফেললাম, এবং আমি এটাও করতাম। কালেক্ট করার পর কি করলাম, ওইগুলাকে নিয়ে ফ্রি একটা ওয়েটা বলি, সেটা হচ্ছে গুগলের একটা এক্সটেনশন ছিল হচ্ছে ইমেল নোটিফিকেশন। হ্যাঁ, আপনার ওই যে এখন সেটা স্টপ করে দিছে আর কি গুগলের, কি বলে ডকুমেন্ট যাওয়ার পরে ওখানে একটা ইমেল নোটিফিকেশন আছে, একটা অপশন ছিল। তো ওই নোটিফিকেশনটা আমি অ্যাক্টিভ করে দিতাম। ওই নোটিফিকেশন মানে কি ধরনের নোটিফিকেশন আসবে, আমি যেটা লিখে দিব কাস্টম যেটা পিপলদের কাছে যাবে, সেটাই তো নোটিফিকেশন হবে, তাই না? মানে অটো রেসপন্স যেটা আছে, অনেকে দেখবেন ফেসবুকে ক্লিক করলে হাই অটোমেটিক্যালি রিপ্লাই দেয়, হ্যালো আপনি সময় লাইনে নাই, কাইন্ডলি এই নাম্বারে ফোন করেন। এই যে অটোমেশন গুলো আছে আর কি, এগুলাকে আপনার ইমেল মার্কেটিং এ কাজে লাগানো যায়। যে যদি আমার সাইটটাতে ইমেল করে, বা যদি কি আমার সাইটটাতে লগইন মানে ই করে, কি বলে সাবস্ক্রাইব করে, অটোমেটিক্যালি যেন এই ইমেলটা তার কাছে চলে যায়, সাবস্ক্রাইব করছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার সাইটটা তো নতুন, আমাকে কে সাবস্ক্রাইব করবে? আমার সাইটে সাবস্ক্রাইব করতে হবে না, আমি জাস্ট ফিচারটা অন করে রাখলাম। হ্যাঁ, যে আমার সাইটে যখনই কেউ সাবস্ক্রাইব করবে তার ইমেল দিয়ে অটোমেটিক্যালি তার কাছে নোটিফিকেশন যাবে। নোটিফিকেশনটা কি? আমার ওই সিপিএ অফার। আমরা কাছে বুঝতে পারছি না? আই থিংক সবাই বুঝতেছে। কার কার মাথার উপর দিয়ে যাচ্ছে একটু বলেন তো। আচ্ছা, এখন কি করবো আমি, দেখেন যেহেতু আমার ইমেল মার্কেটিং এর জন্য যদি আমি কোনো সাবস্ক্রিপশন কিনি, এগুলো অনেক বেশি সাবস্ক্রিপশন দেয়, পাশাপাশি এগুলো স্প্যামিং হওয়ার একটা পসিবিলিটি থাকে। এখন আমি যে ইমেল গুলা কি মানে করলাম, লিড গুলো কালেক্ট করলাম,
ওই লিড গুলো দিয়ে কি করছে, আমি নিজেই আমার নিজের পেজে এসে সাবস্ক্রিপশন করছি। আর আমি যাতে আমার পেজের রাখছি, মানে কোনো রেজিস্ট্রেশন দিয়ে রাখিনি যে ভেরিফাই করো বা আদার্স কিছু, শুধু ইমেলটা সাবমিট করলাম, ওকে করে দিলাম, আবার পেজে আসলাম, আরেকটা নিলাম, সাবমিট করলাম, ওকে করে দিলাম। এখন দেখেন আমি যখন সাবমিট করে দিলাম, গুগল নোটিফিকেশনের কাজ কি, যে আমার সাইটে যারা আসছে এবং যারা আমার পেজে যারা সাবস্ক্রিপশন করছে তারা অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে তাদের কাছে। জি ভাই তো ক্লিয়ার বুঝতে পারছেন তাই না? ট্রিক্সটা বুঝতে পারছি। হ্যাঁ, এইভাবে করে আমি কিন্তু মোটামুটি শুরুটা আমার শুরুটা বলছি আর কি, আমি শুরুতে পেড ক্যাম্পেইন করার মতো অ্যাবিলিটি ছিল না। মুস্তাফিজ ভাই কি মেলশিপ দিয়ে কাজ করছেন ভাই? মেলশিপ দিয়ে সেটা অনেক পরে কাজ করছি। আমি আমার শুরুটা বলছিলাম সিপিএ শুরুটাতে ফ্রি মার্কেটিংটা। এরপরে যখন আমি দেখছি যে আমার কাছে হ্যান্ডসাম অ্যামাউন্টে একটা হচ্ছে ইমেল কালেক্ট হয়ে গেছে এবং ওইগুলো থেকে কিছু ফিল্টার করছিলাম কত পার্সেন্ট আপনার করে রেসপন্স করে, ওদেরকে নিয়ে ওইগুলাকে নিয়ে তখন আপনার মেল চ্যাম্প, আমি মেল চ্যাম্পের থেকে গেট রেসপন্সটা বেশি ইউজ করতাম। আপনি মনে হয় নাম শুনেছেন গেট রেসপন্স। গেট রেসপন্সের কারণটা ছিল ওরা আপনার ওদের যে ল্যান্ডিং পেজটা থাকতো এটা আরো বেশি ভালো থাকতো আর কি, আমার কাছে ভালো লাগতো। আর পাশাপাশি আমার নিজের কিছু কোডিং সম্বন্ধে আইডিয়া আছে, আমি নিজেও ল্যান্ডিং পেজটা তৈরি করে নিতাম ওইভাবে যে যারা আমাকে শুধু মেল দিতে তাদের কাছে অটোমেটিক্যালি যেন নোটিফিকেশন যায়। এই ক্ষেত্রে আরেকটা প্রবলেম হয়, যদি আপনার সার্ভারটা ভালো না হয় আপনার সার্ভারটা ডাউন হয়ে যাবে, আর স্ক্যানিং রেটটা যদি বেশি হয় তাহলে তো আরো সমস্যা করে যাবেন আপনি, এগুলো একটু খেয়াল করতে হবে। আর আমি একটা মার্কেট প্লেস দেখাচ্ছি, যদিও মার্কেট প্লেসটা এখন একটু পেড হয়ে গেছে, এখন সবগুলো পেড করে দিচ্ছে ভাইয়া। আগে পর্যন্ত এটা ফ্রি ছিল, ওইখানে আমার হাতের কাজ অলমোস্ট শেষ হলে আমি স্ক্রিনটা একটু শেয়ার করছি। এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে ভাই? জায়গাটা বুঝি না, একটু এক্সপ্লেইন করুন, আর একটু এক্সপ্লেইন করুন। ভাই নতুন নাম শুনছেন এগুলো? হুমায়রা জাহান বলতে যে আমার মাথার মধ্যে যাচ্ছে। আচ্ছা, এগুলো কি আপনাকে করতে বলা হচ্ছে না, ভাই জাস্ট আইডিয়া দিচ্ছে। যদি এখান থেকে কারো হয়তো একজন হলেও আইডিয়া পেয়ে উপকার হতে পারে, তাই না? এখানে সবার জন্য সবকিছু না। ডিজিটাল মার্কেটিং আসলে আর্নিং প্ল্যাটফর্মের কোনো শেষ নেই। মুস্তাফিজ যদি 10টা জানে, আমি 10টা জানি, আরো 10টা জানে, তো এভাবে অনেক আছে, যে যেভাবে পারে আর্ন করতে। ঠিক আছে, যে যারটা ভালো লাগে সেটা। গুগলের ট্যাগ ম্যানেজার সম্বন্ধে আমার আইডিয়া একদমই কম ছিল, যে ভাইয়া যেটা বললেন হয়তো একটু ঘাটাঘাটি করে এখান থেকে আমি আরো কিছু গেদার করতে পারি। পাশাপাশি আপনি তো দেখাবেনই ইনশাআল্লাহ, যেমন আর জানা হয়ে গেল। এটাকে দেখা চিন্তা করে মাল্টিপল সোর্সে বা মাল্টিপল ওয়েতে কাজে লাগানো যায় কিনা চিন্তা করে দেখতে হবে। আচ্ছা, আমার একটু প্রাইস শেষ। হ্যাঁ, শেষ হয়ে গেছে। নাম শুনছি কি আমরা এখানে? কি বলছেন ভাই, বুঝি নাই। ক্র্যাগ লিস্ট। হ্যাঁ, কি বলেন? ক্র্যাগ লিস্টেই। আচ্ছা, তার আগে বলেন এখানে দুই ধরনের কাজ হয়, একটা হচ্ছে আপনার কিছুটা অ্যাডাল্ট টাইপ আর কিছুটা হচ্ছে আপনার ফ্রেশ টাইপ, দুই ধরনের থাকে। তো আমি সবসময় পজিটিভ দিকে আছি ভাই, ওই দিকে আমি চিন্তা ভাবনা করি না যে না এখানে শুধু একটা কাজ। আমি সাইটটা শেয়ার করে দিচ্ছি। না, সেটাই তো, ক্র্যাগ লিস্ট আসলে ভালো একটা পার্ট, কিন্তু আসলে আমাদের দেশে এটা খারাপ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। শুনলে এখন খারাপ লাগে। পজিটিভ এবং নেগেটিভ আছে। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, আমি ক্র্যাগ লিস্টে গেলাম। ক্র্যাগ লিস্টিং মাঝখানে কিছুদিন বন্ধ ছিল ভাই, এটা সত্য, আমি আসলে শিওর না, শুনছিলাম। আপনার বন্ধ ছিল বলতে বাংলাদেশিদের মানে এশিয়ার জন্য বন্ধ করে দিয়েছিল আর কি। আপনার এত পরিমাণে প্ল্যানিং শুরু হয়ে গেছে এখানে, কিছু করার নেই, আমাদের দেশে বন্ধ করা উচিত। জি, এখানে যারা আছেন আর যারা মনে করবেন যে না আমার শুধু ইনকাম দরকার, কি করতেছি এটা জানার দরকার নেই। এটা একটু বলেন ক্র্যাগ লিস্ট সম্পর্কে। এটা কি ইউএস এর একটা কি বলে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটটা কি? ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটটা হচ্ছে লাইক বিক্রয়.com, সেল বাজার, যেগুলো আমাদের আগে ছিল আর কি, গ্রামীণ ফোনের বিক্রয়.com, সেল বাজার যেটা এখনো আছে আর কি, যেখানে এসে মানুষজন এসে তাদের প্রোডাক্ট সম্বন্ধে অ্যাড দিয়ে যাবে, কিছুটা টাকা নিয়ে কিছুটা ফ্রিতে। আচ্ছা, এই সাইটটা সম্বন্ধে আরো যদি ডিটেলস একটু বলা হয় তাহলে যেটা শুরুতে যেটা বলছিলাম, যে কেউ যদি চান যে আমি এখানে আর্ন করব, আমি কি করছি দেখার দরকার নাই, আর্ন করতে চাই, সেই ক্ষেত্রে ডেটিং কিছু সিপিএ অফার থাকে যেগুলো হাই কনভার্সন রেটে আপনার পিপিএল দেওয়া হয়, মানে পে পার লিডে দেওয়া হয়। শুধুমাত্র ইমেল কালেক্ট করে দিলেই আপনাকে হ্যান্ড করে আমরা পে করবো। তো সেই ক্ষেত্রে একটা সেক্টর আছে, আমি বলবো না কোন সেক্টর, কারণ বললে দেখা যাচ্ছে যে সুদ নেওয়া এবং দেওয়া দুটাই হারাম হয়ে যাবে আর কি। হ্যাঁ, সেখান থেকে আর্ন করলে যেগুলো আপনার অ্যাড দেখেন সিপিএ করেন, রাতারাতি $100 ইনকাম করেন বা প্রতি সপ্তাহে $100 ইনকাম করেন,
ওইগুলা এই টাইপস কাজের। এবার বলি হোয়াইট হ্যাট সাইট, আমি যখন ওডেক্স ছিল আর কি ভাইয়া, তখন কিন্তু আমি সাইডে বাইরের কাজ করছি এবং আমার সর্বপ্রথম ক্লায়েন্টের কাজ দিয়ে কিন্তু সাইডের সাথে পরিচয় হওয়া। তো এটা না, আমি যতগুলো মার্কেট প্লেসে কাজ করি এখন সবগুলোই কিন্তু আইডিয়া পাওয়া হচ্ছে ক্লায়েন্টের দিয়ে। ক্লায়েন্ট যখন আমাকে কাজ দিত, আমি না আগে একটু স্বার্থপরের মতো চিন্তা করতাম, সে আমাকে টাকা দিয়ে কাজ করা নিচ্ছে, তার মানে তার কোনো প্রফিট আছে এখানে, কিভাবে কাজ করতে পারে এরকম। আচ্ছা, অবশ্যই তার প্রফিট থাকবেই। আমি আমি এবং আমার ওয়াইফ একটানা প্রায় 2 বছরের বেশি কাজ করছি একটা ক্লায়েন্টের, শুধুমাত্র এই সেকশনে, যে ফর সেল। তখন কি ওয়াইফ ছিল নাকি ছিল না ভাই, এটাকে বলেন। আমি 2014 সালে বিয়ে করছি ভাই, একটু আর্লি বিয়ে করে ফেলছি। আচ্ছা 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 আচ্ছা। সো আমি তো শুরু থেকেই ফ্রিল্যান্সিং করি আর কি, তো মাঝখানে যখন আমি জবের দিকে সুইচ করলাম, জানি একটু বিয়ে করতে হলে তো জব করা দরকার। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো সমস্যা ভাই। তখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে অনলাইন তো কেউ বুঝে না যে অনলাইনটা কি, জবের থেকে এটা বেটার, তখন তার কোনো সমস্যা নাই। এখন কি দিচ্ছেন? এখন সেও ফ্রিল্যান্সার ভাই, ব্রেন ওয়াশ করে ফেলছেন না? সেও মার্কেট প্লেসে কাজ করে, হ্যাঁ আমার সাথেই কাজ করে। এখান থেকে এসে আমরা একটা দেখি যেটা আছে কিনা। দেখেন ভিডিও গেম একটা সেক্টর আছে, যারা ভিডিও গেম প্রমোট করতে চান তার কিন্তু ফ্রিতে এখানে প্রমোট করতে পারেন। আমি যে কাজ করছিলাম সেটা হচ্ছে আপনার ফার্নিচার, একটু দেখি এটা আছে কিনা। ক্লায়েন্টের ফার্নিচার আর প্লাস হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট ছিল, যে প্রোডাক্টগুলো এসে এখানে অ্যাড দিতে হয়। আচ্ছা, এখানে আসতে হবে যদি আমরা কোনো রেজাল্ট বাংলাদেশ আইপি রেডিকে আছে, এই জন্য কোনো রেজাল্ট আমাকে শো করছে না। এই যে দেখেন বাংলাদেশ কি আছে, এই সাইটটা হচ্ছে ওয়ার্ল্ডের সবগুলো বড় বড় সাইট নিয়ে কাজ করে। অ্যালেক্সা র্যাঙ্ক দেখেন, বুঝতে পারবেন অ্যালেক্সা র্যাঙ্ক দেখেন হচ্ছে 156, মানে বুঝতে পারছেন কি পরিমাণ ট্রাফিক এখানে থাকে। আমার এখানে সিমিলার ওয়েব এক্সটেনশন সেটআপ দেওয়া নয়, তাহলে তো ট্রাফিকের গ্রাফটা আপনাদের দেখিয়ে দিতাম। তো যে কোনো ধরনের একটা কাজ, ধরুন আপনি এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন ভাবছেন, বা আমরা যেরকম অ্যাফিলিয়েট মার্কেটিং করবো, আমরাও চাইলে কিন্তু এখানে এসে অ্যাড দিতে পারি, ফ্রিতে এবং পেইডে দুইটাই। হয়তো এটা জানেন, এই যে বুক ক্যাটাগরি আছে, আমি তো দেখি যে ইউএসএ কানেক্ট করতে পারি কিনা। ইউএসএ ভাই আমি ক্র্যাগলিস্টে ওই যে জিনিসটা বললেন না, ওইটা যখন দেখছি তখন আর এই সাইডে নেক্সট টাইম আর যাইনি ভাই। ও আচ্ছা আচ্ছা, আমরা ওইটা একটা মানে কি বলবো, লাইফের তো সব জায়গায় ভাই ভালো এবং খারাপ দুই জিনিসটা আছে। সেটাই বললাম না, আমাকে তখন কেউ শিখাইছিল, তখন ওই জিনিসটাই বলছিল, দেখাইছিল আর কি, ওই জিনিসটাই বলছিলেন। একটা মাত্র সেক্টর আছে এখানে, দেখেন জবের কত অফার আছে, দেখেন জব। আমি দীর্ঘদিন ম্যাক্স বাউন্টির একটা অফার আছে। ম্যাক্স বাউন্টি সম্পর্কে কেউ জানেন যে ম্যাক্স বাউন্টি কি? হ্যাঁ, ম্যাক্স বাউন্টি একটা সিপিএ নেটওয়ার্কের মধ্যে টপ একটা নেটওয়ার্ক। সিপিএ নেটওয়ার্ক। তো ওই নেটওয়ার্কে একটা অফার আছে, আপনার সার্ভে ছিল, হ্যাঁ। ওই অফারটার নাম হচ্ছে মাই সার্ভে ইউকে, মাই সার্ভে ইউএস, মাই সার্ভে হচ্ছে আমার প্রত্যেকটা দেশের জন্য তো সার্ভে একটা অফার আছে। কি করতে হবে, শুধুমাত্র এসে আপনার ওরা কিছু ফ্রিকোয়েন্টলি কোশ্চেন করে আর কি, সার্ভে করার জন্য ইউএসএ পিপল দিয়ে অ্যান্সার করতে হবে। আমি কিন্তু এখানে জব সেকশনে এসে পোস্ট করতাম, কিন্তু যাদের জব প্রয়োজন তারা কিন্তু এখানে এসে আপনার সবগুলো কালেক্ট করে, আপনি সার্ভে করে দেন, আপনাকে এত পয়েন্ট দেওয়া হবে, মানে এত সেন্ড করে দেওয়া হবে পার সার্ভেতে, এরকম করে। আমি দেখা যাচ্ছে দেখেছি অ্যাডমিন অফিসের জন্য করে দিচ্ছি, এতজন লাগবে আমার কোম্পানির। আচ্ছা আচ্ছা, তখন তারা আমাকে মেইল পাঠায় যে আমি ইন্টারেস্টেড আছি, তাদের মেইলটাই তো আমার দরকার। ওই মেইলে তাদেরকে আমি বলে দিই, ঠিক আছে আমার কোম্পানির প্রথমে সার্ভেটা তুমি করো, দেখো সার্ভে গুলো তোমার কাছে যায় কিনা, বা সার্ভে গুলো কতটুকু তোমার কাছে সুইটেবল হয়। আর এই প্রত্যেকটা সার্ভে এগেইনস্টে তারও টাকা পাবে, এই সার্ভে গুলোর ক্ষেত্রে তুমি কিছু টাকা পাচ্ছ, পাশাপাশি আমরা তোমার স্কিলটা ডেভেলপ করছি বা দেখছি। ওইরকম করে সার্ভে করে আমি এখান থেকে আপনার সিপিএ থেকে আপনার ক্যাচ করতাম। সেকেন্ড আর একটা অপশন হচ্ছে যে, যেহেতু আমার সার্ভে করাতেই হবে, কতগুলো ইমেল আমার কাছে আসছে, তাদের সাথে বসে বসে রোবটিং মতো চ্যাট করা, কথাবার্তা বলা, এটা একটু টাফ। দ্বিতীয় যে ওয়েটা ফলো করতাম, সেটা নামটা ভুলে গেলাম, একটা সাইট আছে এখানে আপনার অ্যাড দেওয়া যায় আর কি। আপনি 2 দিন আগে বলছিলেন আর কি সেটার নাম, অনেকদিন আগে ছোট ছোট একটা মানে সাইন আপের অফার গুলো প্রমোট করা যায়। আচ্ছা না, মনে পড়ছে না, মনে পড়লে একটু বলে দিন। ওই সাইটে আপনার এরকম অ্যাড গুলো আমি দিয়ে দিতাম, দিলে আপনারা কিন্তু করা এগুলো সাইন আপ করতো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মাইক্রো ওয়ার্কার্স, রাইট, মাইক্রো ওয়ার্কার্স। তো মাইক্রো ওয়ার্কার্স যে এখানে কিছু ডাউনলোড অফার ছিল,
বা কিছুটা ইমেল সাবমিট, জিপ সাবমিট মাইক্রো ওয়ার্কার্স ই করে নেওয়া যায়, কারণ আপনি এর $1 পাবেন, কস্টিং দিয়ে কাজ করে নেওয়া যায়। মজা। জি জি। দেখেন আমি একটা সাইন আপের এগেইনস্টে যদি আমি একটা লিড কানেকশনের জন্য $1 পাই, আর মাইক্রো ওয়ার্কার্স সেখানে যে যদি আমি একটা সাইন আপের জন্য 10 সেন্ট খরচ করি, মানে 10 পয়সা যদি খরচ করি, তাহলে বাকি 90 পয়সা কিন্তু আমার প্রফিট থাকছে। এটা কি এইগুলো দেখছি একটা আচ্ছা, এইগুলো করলে পরে তো আর কি এসইও কাজ করবে না, আর ডিজিটাল মার্কেটিং এ থাকবে না। সমস্যা আগে নেই। বলি ভাই, এই যে আমি শুরুতে একটা কথা বলছি, আমি সিপিএ ছেড়ে দেওয়ার কারণটা হচ্ছে আমি এখানে যতটুকু পরিমাণ শ্রম দিব ততটুকুনি হচ্ছে আমার আর্ন। আমি আজকে যদি আমার কাজ করা বন্ধ করে দিই, হয়তো একদিন বা 2 দিন আমার কিছু ওল্ড যেসব লিড গুলো আছে ওইগুলো দিয়ে আমি চলতে পারবো, বা 1-2 মাস, তারপরে কিন্তু আমার ফলাফল আবার জিরো হয়ে যাবে। তো আপনারা যেটা শিখছেন, যদি একটা সাইড ব্যাংক করাতে পারেন, এখান থেকে কিন্তু লাইফ টাইম আপনার প্রফিট হবে, লাইফ টাইম। হ্যাঁ, আমি তো ওনাদেরকে একদম ডেস্টিনির মতো একদম হিসাব করে বড় লোক করে দিছি, 18 লাখ 20 লাখ 30 লাখ টাকা দিয়ে কেমন সাইট সেল করা যায়। ঠিক আছে, এটা কিন্তু ওই যে ভাই যেটা দেখাচ্ছে এগুলো কিন্তু 10-15 সেন্টের কাজ, $1 কাজ। ঠিক আছে, তো সিপিএ জিনিসটা হচ্ছে কি, ওই তো বললাম, যতক্ষণ কাজ করলেন ততক্ষণ আপনি বললেন, আজকে আপনি অসুস্থ পড়ে আছেন, আপনার আর আর্ন নেই, বন্ধ। আর নেই, হ্যাঁ হ্যাঁ। এই জন্য কিন্তু আপনার passive যদি income থাকে, আমাদের নিউজ সাইট থাকে, আপনার কিন্তু যেরকম আমার ইউটিউব দিয়ে আমি কথা বলি, আমি যদি আগামী 2 দিন কাজ বা 3 দিন যদি কোনো পাবলিশ নাও করি, আমার যে ভিউ গুলো আছে ওইগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আমি চলতে পারবো। 2 দিন বললে ভুল হবে, 2-3 মাস চললেও সমস্যা হ্যাঁ, হবে 2-3 মাস, 3 মাসও চলতে পারে। মানে আপনি প্যাসিভ ইনকামটা হচ্ছে মেইন। হ্যাঁ, প্যাসিভ ইনকাম এগুলো হচ্ছে ইনভেস্টার যেটা ইনকাম। বলছিলাম যে ভাই একদিনে $50 মধ্যে কাজ করা সম্ভব, এই সাইট গুলো দিয়ে সেইগুলো আর কি। আমি যদি একটু হালকা পাতলা কষ্ট করি, হালকা পাতলা এখানে কোনো একটা ভালো নেটওয়ার্কের সাথে থাকি, তাহলে একদিনে বা খুব ভালো এখান থেকে প্রফিট। আমার বাংলাদেশের আইটি মানে খুব হার্ড করে দিচ্ছে আর কি, ক্যাগলি সাইটটা বাংলাদেশের আইটি দিয়ে আছে দেখি কোনো কিছু আমাকে দেখাতে দিচ্ছে না। আমরা দেখেন এখানে আরেকটা যেটা করতাম, আমি কিছুদিন ফাইবারে কাজ করতাম ভাইয়া। ফাইবার দুইটা কাজ করতাম, একটা হচ্ছে কিছু আমি সফটওয়্যার কিছু সেল করতাম, আর আচ্ছা, সফটওয়্যারগুলো কোথায় পাইছেন? সফটওয়্যার গুলো দেখেন যে গেট পিসি যেসব লিংক আছে না, গেট পিসি আপনি দেখাইছিলেন যে ভাইরাসের জন্য দেখাচ্ছিল না সেই সাইটটা। আচ্ছা আচ্ছা, গেট ইনটু পিসি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ক্র্যাক করা, অটো ক্র্যাক করা। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অনেকগুলা ওয়ার্ডপ্রেস এর প্লাগইনস আছে যেগুলাকে প্লাগইনস প্লাস থিম, যেগুলো এলএসআই লাইসেন্স সাপোর্ট করে। আচ্ছা, আপনি মেবি জানেন এলএসআই লাইসেন্স সম্বন্ধে। সরি, জিপিএল লাইসেন্স, জিপিএল, এলএসআই না, জিপিএল লাইসেন্স। তো জিপিএল লাইসেন্সটা কি? জিপিএল লাইসেন্সটা হচ্ছে যারা বড় বড় ডেভেলপার আছে, থিম কোম্পানিগুলো, ওইগুলো আপনাকে ফ্রিতে থিম দিয়ে দিচ্ছে, আপনি থিম দিয়ে আপডেট করতে পারবেন না, ওই ভার্সনটা ইউজ করে আপনি বলতে পারেন যে আপনার এই থিমে কি কি সমস্যা হচ্ছে, আপনার সমস্যাগুলোকে তারা নিয়ে এগুলোকে কাস্টমাইজ করবে। মানে একবার ইনের মতো থিম ডাউনলোড করা যাবে এরকম সাইট না? একবার নিলে আপডেট পাবো না, 1 বছরের মধ্যে যত ইচ্ছা আপনি করে নেন, ডাউনলোড করে নেন, বা এরকম। ওই জিপিএল থিমগুলো সম্বন্ধে আমি কিছু লিখতাম, যেহেতু আমার হালকা পাতলা কোডিং সম্বন্ধে নলেজ ছিল, বা ওয়ার্ডপ্রেস সাইট সম্বন্ধে নলেজ আছে আমার, তো ওইগুলো নিয়ে লিখে আমি কিন্তু এগুলো পোস্ট দিতাম। তো ওখান থেকে অনেকে ইন্সপায়ার হয়ে ওইগুলো কিন্তু কিনতো, খুব কম দামে দিতাম, দেখা যাচ্ছে যে ওটা ফ্রিতে ডাউনলোড করছি, আমি $5-10 দিয়ে দিতাম। আগে একটা ভাইয়া একটা মার্কেট প্লেসের কথা বললো, ইবে। ভাইয়া লাইনে আছেন আপনি? হ্যাঁ, আছে মনে হয় নিলয় ভাই। হ্যাঁ, আপনি ওই যে ভাইয়া, আপনি যে ইবেতে দেখবেন যে কোনো ওয়ার্ডপ্রেস এর থিম দিয়ে কাজ করছে না, কিন্তু এখনো ওই সেম ট্রিক্সটা ফলো করে অনেকে এখান থেকে আর্ন করতেছে হিউজ। যে কোনো একটা ওয়ার্ডপ্রেস এর থিম করেন, ফর এক্সাম্পল আমি জি জি এটা সার্চ করেন। আমি একটু দেখাই দিই না যারা বিশেষ জানেন না। ভাইয়া আমার ওই আগেরটার ব্যাপারে একটু কথা ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া আমি তো ভাইয়া যে মাত্র একটা সাইট দেখালো না, ওই সাইডে কি হচ্ছে গিয়ে যখন কোনো অ্যাড অফার হয় তখন যারা ক্লিক করবে তাদের অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে সব কিছু এটা কি ওই সাইটটাই? না, আমাকে একজন বলছিল 2 দিন আগে, আমি জানছি আর কি। ক্র্যাক লিস্টের কথা বলছেন? ক্র্যাক লিস্ট? হ্যাঁ, না এরকম না, এটা তো আপনি ভুল ইনফরমেশন পেয়েছেন। ওকে, আমাকে বললো তো, তাই আমি ভাবলাম যে হয়তো বা সেটা ক্লিয়ার। আচ্ছা, অনলাইনে 2 ধরনের লোক পাবেন, কিছু আছে আপনাকে ইন্সপায়ার করবে, আর কিছু আছে আপনাকে এমন ভয় দেখাবে যে অনলাইন একটু মানে কি বলবো, অনলাইন জিনিস মানে সে যেভাবে দেখছে অনলাইনটা কাজ করলে ক্লিক করা যাবে, সমস্যা নাই, বাট প্রবলেম হচ্ছে যে অ্যাডগুলো দেওয়া হবে আর যারা করবে তাদের অ্যাকাউন্ট থেকে কাটবে, আর সেটার কিছু কমিশন আমি পাবো।
এরকম? না না, এরকম কোনো সিস্টেম আমার জানা নেই। এরকম কোনো কিছু নাই এখানে, এরকম কোনো কিছু ও নেই। এগুলো ভুল ইনফরমেশন পাইছেন আসলে। আচ্ছা, আচ্ছা, এই যে বুঝতে আমরা পেরেছি। এই যে জানা ওয়ার্ডপ্রেস, দেখেন এই যে একটা থিম আছে, থিমটা কিন্তু অনেক পপুলার, অনেক পপুলার একটা থিম। যারা ম্যাগাজিন বা নিউজ পোর্টাল সাইট নিয়ে কাজ করেন 80% News এই থিম নিয়ে কাজ করেন, জানা ওয়ার্ডপ্রেস থিম আর কি। তো এটা সেটা মানে আগে অনেকে এটা ট্রায়াল চায় আর কি, বা কিভাবে কাজ করবে, থিমটা কি আছে একটু দেখি, এরকম ভাবে। এখন সেম জিনিসটা লিখে আমি দেখেন চলে আসলাম ইবেতে, এসে সার্চ করলাম এই কথাটা লিখে, দেখেন এটা পাওয়া যাবে এবং কত কম দামে পাওয়া যাবে। থিম লেখেন ভাই, হ্যাঁ থিম লেখেন, তাহলে মেবি আইডেন্টিফাই করতে হবে। এটাই চলে আসলো তো, আসার কথা জানি না। ওই যে ম্যাগাজিন লিখছেন তো ওই জন্য ইয়ে আসছে, ওয়ার্ডপ্রেস থিম, হ্যাঁ তাহলে আসতে পারে। এই চলে আসছে। এই যে চলে আসছে। এই যে দেখেন জান্নার ভার্সনটা হচ্ছে 6.5, সে হচ্ছে আপনার $4 দিয়ে সেল করতেছে। তারপরে একজন আসছে আপডেট দিচ্ছে 7.0, সে $12 দিয়ে সেল করতেছে। এই কাজটাও আমি করতাম, তো পরে দেখলাম যে এটা মানে 100% মানে কি বলবো, ভালো হচ্ছে না জিনিসটা করা, মানুষকে জিপিএল লাইসেন্স দিয়ে ফ্রিতে ডাউনলোড করতে পারছে, তো ওই জন্য পরে আর বাদ দিয়ে দিচ্ছি। মানে যারা 100% হালাল না, না হালাল হারামের মাঝামাঝি থাকে। হ্যাঁ হ্যাঁ, একটু টেনশন থাকে আর কি ওই জন্য। এই হচ্ছে অবস্থাটা। তো যারা আপনার ওই যে ইবে নিয়ে কাজ করতে চান, এই ধরনের কাজ করতে পারেন, এগুলো স্টার্টিংটা করতে পারেন আর কি। আবার আপনি বললেন যে আপনি ইবে তো বাংলাদেশ থেকে কোনো কাজ করা যাবে না ইবেতে। ইবেতে তো বাংলাদেশ থেকে কোনো কাজ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আপনি বাংলাদেশ থেকে কাজ করতে পারেন, শুধু আপনার পেপালটা লাগবে, পেপাল হলে আপনার হয়ে যাবে। পেপাল হইলে পেপাল হলে আপনি কাজ করতে পারবেন। ইবের সমস্যাটা হচ্ছে আপনার সে পেপাল ছাড়া অন্য কোনো পেমেন্ট মেথডটা আপনি অ্যাকসেপ্ট করতে পারেন না, আর মাস্টার কার্ডের অনেক ঝামেলা করছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এইটা করা যায় না। ইবে তো মূলত যে আমার কিছু প্রোডাক্ট আছে, প্রোডাক্ট গুলো দিয়ে আমি সেলার হিসেবে রেজিস্ট্রেশন করলাম, দেন ওই প্রোডাক্ট গুলো আমি ইবে আমার প্রোডাক্ট গুলো মার্কেটিং করে দিল। ইবের কাজটাই তো এটা। হ্যাঁ, ইবের কাজটা এটা, এবং তার এগেইনস্টে সে কিন্তু আপনার কাছে কিন্তু পে নিবে। মুস্তাফিজ ভাই, আপনি আপনার বইগুলো এই ভিডিও দিয়ে দেন, আমি একটা বলে দিলাম আপনাকে। আমি আমার বইটা ইবেতে দেই না, তো আমি দেখাই দিই যে সবগুলো খাতায় তুলে দিই। দেখেন কত মার্কেট প্লেস আছে কাজ করার। হ্যাঁ স্টেটও দেখছি, হ্যাঁ এখানে এসে আমি আমার ডিজিটাল যেসব কাজগুলো আছে, মানে ওইটার একটা পিডিএফ ভার্সন করি, আমার ডিজাইনটার একটা পিডিএফ ভার্সন করে আমি এখানে সেল করি। এখানে sell করেন? এটা একটা মার্কেট প্লেস। জি, এটা মার্কেট প্লেস। আমি আজকে হাটে হাড়ে ভাঙতেছেন নাকি ভাই? বলে যে কিছু লিঞ্জা টেকনিক দেখানোর জন্য, আমি মনে হয় না যে আপনারা যারা এইগুলা জানেন আর যারা জানতেন না তারা হয়তো আগামী 1 বছরের মধ্যে এটা জানতেন, যদি সব খোঁজাখুঁজি মানে না খুঁজলে পাওয়া যায় না আসলে। হ্যাঁ না ওটাই। ঘাটাঘাটি করলে পাওয়া যায় না। আমি লাইফের অনেক সময় নষ্ট করে যে এগুলো শিখছি ভাই, যেগুলোতে আসছে। এবং সেটা তো আপনি এখন পাচ্ছেন ভাই, এটাই তো বললাম, শেখা কখনো ব্যর্থ হয় না। আমাদের টিচার আগে বলছিল বই পড়ে, বই না পড়লে কোনোদিন ইয়ে হবে না, মানে বই পড়লে কোনো লস নেই, যে কোনো একটা বই পড়লে যেটা তখন তো বুঝতে নেই আসলে। হ্যাঁ, একটা পার্ট নিয়ে কাটাকাটি করলে সেটা একসময় কাজে লাগবে। আচ্ছা এই নোটবুক গুলোকে আমাকে পাঠিয়ে দিবে না আমি যখন অ্যাড টু এই বাস্কেট? নোটবুক গুলো কোনো কিছু পাঠাবে না, এটা ডিজিটাল ডাউনলোড। আপনি আপনার ডিজাইনটাকে প্রিন্ট করলে কেমন লাগবে এটাকে মকআপ বলা হয় আর কি। একটা মকআপের দাম $13। জি ভাই, ভিতরে আরো পেজ আছে তো। বললাম যে একটা মকআপের দামই $13। না যে ভিতরে পেজ আছে ভাই, যে এরকম। এটা তো আমি ফিজিক্যাল আর পাচ্ছি না, এটা আমি মকআপটা জাস্ট পিডিএফ আকারে ডাউনলোড করে নেব। হ্যাঁ, Then ওরা আমি- আপনি দিয়ে দিলেন, আপনার যাদের দরকার হয় আর কি, যারা এটা দুই ধরনের মার্কেটার্স আছে এখানে। এক আচ্ছা, ধরনের যারা কার্ড আছে, তারা না একটু দেখায় আর একটু ভিতরে যাই, যে একটা বই আছে আর এইগুলা বই। আপনার অনেক প্রেস হাউস আছে না, যাদের আপনার প্রিন্টিং করা বা ডিজাইনের দরকার হচ্ছে না ইউএসএ, তারা কি করে আপনার এখান থেকে ডিজাইন করে ডাউনলোড করে নেয়, পিডিএফ করে ডাউনলোড করে নেয়, নিয়ে প্রেস হাউসে যায়, যাওয়ার পর তার লোগো, তার হচ্ছে বিজনেসের সব ইনফরমেশন দিয়ে তার নামে বইটা করে ফেলে, সেগুলো সেল করে। তার ডিজাইনের দরকার হলো না। হ্যাঁ ডিজাইন করতে তার হয়তো আরো $50-100 খরচ হইতো, সেখানে $10-12 পেয়ে গেল। জি, দেখেন এটা কত সিম্পল ডিজাইন। এগুলো কেন বের করছে, যারা ডিজাইন কম পান তাদের জন্য আর কি বলছে, যে একদম সিম্পল ডিজাইন, কিছুই না। এবং এটা সুবিধা হচ্ছে যেটা বললেন, যে এটা কিনে সে তার এই ফাঁকা পাটটাতে তার লোগোটা, ব্র্যান্ডিংটা, নামটা সে বসাই দিল ওখানে, বসাই সেই জন্য কিন্তু ভিতরের পেজগুলো আমাদের করতে হয়, ওরা ই করে দেবে।
আমার কাজটা শুধু ডিজাইনটা করে বুঝাই দেওয়া যে এটা দিয়ে তুমি এই কাজটা করতে পারো, এতটুকু। বাকিটা ও করে নিবে। আর এটা দেখেন যে এটা আরেকটা যে বললাম যে 2 ধরনের কাজ হয়, আরেকটা হচ্ছে নিজেরা আর সবকিছু তৈরি করে দিলাম, সে নিজে এগুলাকে প্রিন্ট করে নিল, অনেকের বাসায় প্রিন্টার আছে, বা কিছু পেজ ক্রিয়েট করে নিল। যেরকম আমরা আমাদের টাইমে যখন করতে হতো, যখন আমরা ওই যে কি বলে প্র্যাকটিক্যাল খাতা লিখতে হতো, অনেক পেজগুলো আমরা কিনতাম, মনে আছে সবার? প্র্যাকটিক্যাল খাতা কিনছি। ভাইয়া কিনছিলেন না? আমি 2005 আর 7 ব্যাচ ছিলাম, এসএসসি হচ্ছে 2005 আর ইন্টার 2007। তো আমি সায়েন্সে ছিলাম, তো অনেক প্র্যাকটিক্যাল লিখতে হতো, তো ওই যেগুলো আপনার খাতাগুলো তৈরি করা লাগতো, ড্রয়িং করা লাগতো, এই পেজগুলো তখন দরকার হতো। এখন যারা স্টুডেন্ট আছে ওরাও তো সেম কাজটাই করে, ওরা কিছু ইউনিক খুঁজে কিছু প্রেজেন্টেশন দেওয়ার জন্য, বা ওদের একটা জিনিস কি হয়, আপনার বিভিন্ন ছোট ছোট প্রজেক্ট থাকে আর কি, তখন এই প্রজেক্ট দেওয়া হলো, এই প্রজেক্ট দেওয়া হলো, প্রজেক্টের জন্য ওরা বিভিন্ন জায়গা থেকে ডিজাইনগুলো কালেক্ট করে খুঁজে। এখানে এসে যদি আপনি একটু সময় দেন, যারা ডিজাইনার আছেন আর কি, তারা অনেক আইডিয়া পাবেন, এখানে অনেক কিছু সেল করা যায়। আর এগুলোর জন্য আমাকে বাড়তি শ্রম দিতে হচ্ছে না, আমি ওই একটা বিভিন্ন জায়গাতে ঘুরাই ফিরাই কাজ করছি। তো এই হলো ভাই আমার সব নিনজা টেকনিক বলে দিলাম ভাই। ধন্যবাদ, ভালো জিনিস দেখানোর জন্য। কিন্তু এখানে একটা কথা আছে, এই যে ডিজাইনগুলো দিচ্ছেন এখানে তো অনেকেই দিচ্ছে র্যাঙ্ক করে বায়ার, অ্যাজ এ বায়ার আমি যখন দেখবো যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে আমি করব, এখানেও কিন্তু এই যে স্ক্রুটিনাইজের একটা ব্যাপার আছে সর্টিং এর, এখানে কি এরকম কোনো ব্যাপার আছে ফাইবারের মতন 8টা র্যাঙ্ক হয়ে প্রথম পেজে দেখা যাবে, সবাই তো প্রথম পেজ বা সর্বোচ্চ দ্বিতীয় পেজে যাবে, কতদিনের মধ্যে এখানে মানে রিভিউ জেনারেট হয়? মানে আপনি এসিওর এখানে কোনো পার্ট আছে কিনা আর কি? আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি ভাই। আচ্ছা, এবার একটু যে কিছুক্ষণ আগে ইভেন্টের মধ্যে যে ভাই কথা বললো, উনি যদি কাজ করেন বা ইভেন্টে ঘাটাঘাটি করছেন বলে একটু জানেন যে ইভেন্টে যদি আপনি কোনো লিস্ট করেন, আমি এখানে কেন ফেরত আসলাম যে মার্কেটের সম্বন্ধে একটু বলছি। আপনি যদি ইভেন্টে কোনো প্রোডাক্ট লিস্ট করেন, সেই প্রোডাক্টের এগেইনস্টে আপনার কাছ থেকে 70 সেন্ট নিয়ে নেবেন। 70 সেন্ট মানে অ্যারাউন্ড আপনার 30 সেন্ট বাদ দিলে $1 কাছাকাছি। আর এইখানে যদি আপনি কোনো প্রোডাক্ট আপলোড করেন, সেখান থেকে এরা হচ্ছে পার প্রোডাক্টের এগেইনস্টে আপনি ফ্রিতে 90টার মতো পাবেন আপলোড করার পরে। পরে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের জন্য 20 সেন্ট করে রেখে দিচ্ছে আপনার কাছে। 20 সেন্ট করে আপনার কাছে কেন রাখছে? মার্কেটিং করার জন্য না? মার্কেটিং করে দিবে আপনার মার্কেটিং করতে হবে না, ওরাই মার্কেটিং করে দেবে। আপনি জাস্ট সঠিকভাবে আপনার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন ইমপ্লিমেন্ট করলে ওই 20 সেন্টের মধ্যে ওরা হচ্ছে আপনার মার্কেটিং করে দিচ্ছে। পাশাপাশি যখন আপনি উইথড্র করবেন, তখন ওরা আবার হালকা পাতলা কিছু আপনাকে দেখা যাচ্ছে 2% থেকে 4% মতো আবার চার্জ রাখবে। ওইটাই হচ্ছে ওদের প্রফিট। আপনি ওদেরকে প্রফিট দিচ্ছেন, আপনি নিজেও প্রফিট আর্ন করছেন। সেকেন্ড কোশ্চেন আমি যে একদমই নতুন, আর আমি যদি নতুন হয়ে থাকি তখন আমি কখনো $10 দিব না। এখানে আমাকে ভালো একটা রেটিং পেতে হলে, এরকম 5 স্টার পেতে হলে আর এখানে আরো কম, যত কম দিতে হবে। জি জি, এটা হচ্ছে এডিশনাল থিংস আপনি দেখালেন, আপনার মূল টার্গেট অন্য জায়গায়, ওই কাজটাকে আপনি এটা শোকেস করে রাখলেন। অ্যাডভার্টাইজও হইলো, মানে সাপোজ দেখি যদি আমি দেখেন একটু আরেকটু দেখাই এক্সাম্পল, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এই ডিজাইনটাকে একটু ফলো করেন। একটা ডিজাইন আছে, আর আমি লাস্টে দেখিয়েছিলাম আছে এই একটা ডিজাইন আছে। ফর এক্সাম্পল আমি এই ডিজাইনটা এখানে করছি, এটা আমার ধরে নেন, এটা মনে মনে ধরে নেন যেটা আমার ডিজাইন, আসলে এটা আমার ডিজাইন না। তো করতে পারছি সেই একই কাজটা কিন্তু আমি এই জায়গাতেও কাজ করে সেল করে আপলোড করতে পারছি। মানে একটাই কাজ আপনি 3-4 জায়গায়, 4-5 জায়গায় মার্কেট প্লেসে আপনি দিয়ে রাখলেন, যেখান থেকে হিট করুক না কেন, কোনো থেকে হিট করুক। আসছি আবার 2 মিনিট পর যোগ হচ্ছে একটু। বুঝতে পারছি ভাই, ভাবি বারবার আপনাকে বাজারে পাঠিয়ে দিচ্ছে, এইটা নেই এটা নেই। আমার বস সবসময় বলে, বুঝছেন, জার্মানি কোনো কিছু শিখবি বা কোনো কিছু ফেলনা না, এটা শিখ বা মাথায় রাখ, সেটাই কোনো কিছুই ফেলনা না, সবকিছুই ভ্যালুয়েবল। জাস্ট তোকে জানতে হবে কোন জায়গায় তুই শোকেস করবি, কোন জায়গায় তুই ব্র্যান্ডিং কোন জায়গায় এটা বিক্রি করতে হবে, এটা জানতে হবে। How to sell, if you know these things, then nothing is vulnerable, বলে সব কিছুই ভ্যালু আছে, জাস্ট তোমাকে জানতে হবে কোথায় তুমি অ্যাড করবে। ঠিক সঠিক ট্রিগারটা জানতে হবে না ভাই? হ্যাঁ, ট্রিগার জায়গা মতো। যেমন এই যে আমি ছিলাম না, মাত্র জয়েন করলাম, আমাদের ভিয়েতনাম মার্কেটে সুন্দর একটা ট্রিগার চালাই দিলাম,
ঠিক আছে? বাংলাদেশে আমাদের মেশিন সর্বোচ্চ চলে 90 কেজি পার আওয়ার প্রোডাকশন, বুঝছেন? তুলা দিলে সুতা বের হয় 90 কেজি পার আওয়ার, আচ্ছা। ঘন্টায়। ওকে 2 ঘন্টা মেশিন মেইনটেনেন্স হয়, 22 ঘন্টা চলে। আর এটাকে পুঁজি করে আমরা একটা কাস্টমার বাংলাদেশে সেটা রেজাল্ট এইমাত্র আমি হাতে পেয়ে, সেটা আসছে 110 কেজি পার আওয়ার প্রোডাকশন। ফ্যান্টাস্টিক রেজাল্ট, সিআইএস আফ্রিকান কটন ইউজ করে। একটা ভিয়েতনামে এখন থ্রো করে দিলাম, বুম। এখন সিসি 99 নতুন যে প্রোডাক্ট আমরা 19 সালে নিয়ে আসছি, কাটিং মেশিন, যেটা দাম 1 কোটি টাকা, হ্যাঁ, 1,05,000 ইউরো, সেটা ধরেন এখন মার্কেটে অলমোস্ট ভিয়েতনামে নতুন 438টা প্রজেক্ট সেল। ইনস্ট্যান্ট দেওয়ার সাথে সাথে অর্ডার আসছে, মানে আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে 438টা কাটিং মেশিন সেল হবে। বুকিং নিয়ে রাখেন ভাই। আইফোনের মতো, আইফোন যখন নতুন নামে তখন ই করতে হয়। বাংলাদেশের রেজাল্ট ভিয়েতনাম মার্কেটে আমরা ধরে দিলাম। কালকে রাতে ভিয়েতনামের সাথে কথা বললাম, ওর কাছে টুল নিচ্ছে, যে এসটা বলি না, এটা নেওয়া হয়েছে কালকে ভিয়েতনামের সাথে। ওরা তো আমাদের মতোই ভালো ইংলিশ করে না, দেখি আমরা যেমন ইউ লিখি, ওরা এরকম ভাঙা ভাঙা করে লেখে আর কি। কিন্তু ওদের ম্যাক্সিমাম প্রজেক্ট টেক্সটাইল, ভিয়েতনাম সবচেয়ে বেশি আগে গেছে, এবং টেক্সটাইলের ম্যাক্সিমাম প্রজেক্ট ওদের সব চাইনিজ ওনার এবং ইজিপশিয়ান ওনার। মিশর, সিরিয়া, তারপরে আপনার ওই মধ্যপ্রাচ্যে যেসব যত টার্বুলেন্স গুলো ছিল, ওই সব ওনাররা ওদের টাকা পয়সাগুলো সব ইনভেস্ট করছে ভিয়েতনামে। আরেকটা ফ্রুটফুল সিচুয়েশন হতে যাচ্ছে আফ্রিকা, তানজানিয়া, কঙ্গো, এসব জায়গায়। এখন জাতিসংঘ শান্তি মিশন একটা স্টেবল করে ফেলছে। বাংলাদেশের চেয়ে জমির দাম কম, জানেন? যদি চাইলে ইচ্ছা করলে আপনি যাই আফ্রিকা ইনভেস্ট করতে পারেন। ভাই কিনে ফেলেন, ছোট মোটো একটা কিনে ফেলেন কিছু একটা। আমার থাকলে তো আমি যাইতাম ভাই, নগদে আফ্রিকায় জমি জমা কিনে রেখে দিতাম, ঠিক আছে? হ্যাঁ, 4-5 এখন তো এখন অনেক বাংলাদেশ থেকে শিফট করে ইতে যাচ্ছে, আফ্রিকা যাচ্ছে। জি জি জি, ভিয়েতনামের অনেক ওনারও ওখানে চলে গেছে অলরেডি। অনেক মোবাইল কোম্পানি আমি রিসেন্টলি করলাম যে আফ্রিকা যাচ্ছে, কারণ ওখানে দেশের থেকেও কম, মানে কম ম্যানুফ্যাকচারিং টাকা প্ল্যান করার জন্য, ম্যানুফ্যাকচারিং প্ল্যান করার জন্য সবাই এখন চলছে আফ্রিকা। কারণ ওরা এদিকে অনেক পরিশ্রমী, প্লাস ওদের রেট অনেক কম, বাংলাদেশের থেকে অনেক কম, কারণ বাংলাদেশ তো মোটামুটি এখন মিড লেভেলে চলে গেছে এই ইন্ডাস্ট্রি গুলোতে। আমাদের বাংলাদেশে 2টা কাস্টমার প্রজেক্ট আছে, স্পিনিং আছে, টেক্সটাইল ফ্যাক্টরি আছে, কিবিএল গ্রুপ, মতিন স্পিনিং। ওদের আফ্রিকাতে, তানজানিয়াতে ফ্যাক্টরি আছে, বাংলাদেশ থেকে কাজ করে 250 জন। নাজমুল হাসান ভাই, আপনি কি জানেন না 2টা থেকে ক্লাস হয় এখন? নাজমুল হাসান ভাই, আপনি মাত্র জয়েন করলেন, পোস্ট দিয়ে দিলে হয়ে যাবে, গ্রুপে একটা পোস্ট দিবেন, ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে 2 দিন থেকে, তো এটা নিয়ে কথা হচ্ছে আমাদের। মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা আছে সবাইকে, এবং ওখানেই বলে দেওয়া হচ্ছে। মুস্তাফিজ ভাই, এটা কি যে কোনো জিনিসই, যে কোনো ডিজাইনই সেল করা যাবে এখানে? হ্যাঁ, আপনি এখানে যে কোনো ডিজিটাল আর্টওয়ার্ক, আপনি ফিজিক্যাল প্রোডাক্টও করতে পারবেন। যদি আপনার শিপিং অ্যাবিলিটি থাকে, আপনি শিপমেন্ট করতে চান, আর আপনার চাইলে যে ডিজিটাল প্রোডাক্ট এখানে ফিজিক্যাল প্রোডাক্ট সেল করতে পারবেন। তো আমি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করি না ভাই, সব ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করি। হ্যাঁ, শিপমেন্টের প্রবলেম আমিও আমাদের ডিজিটাল ওটা ঝামেলা। হ্যাঁ, যেমন আমাদের বাংলাদেশে কিন্তু নন ওভেন, মানে এই যে কটন বার্ডস বা এই যে মাস্ক বা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন, ওইভাবে কিন্তু ইয়াটা কিন্তু এখনো মার্কেটে আসে না, সব ইম্পোর্ট নির্ভর। তো বাংলাদেশ থেকে এই প্রজেক্টটা বেশি কস্টলি, কেউ করতেও চায় না, এখনো পরিচিত হয় না। কিন্তু আমরা কিন্তু অনেক কিছু প্রোডাক্ট আছে প্যাটার্ন করে রাখছি, আমি চাইলে পার্সোনালি আমি চিন্তা করছি যে এখানে ডিজিটাল সেল হয়ে যাবে। 2013 সালের দিকে, আমি 13 না 12 শেষের দিকে, তখন আপনার হচ্ছে আপওয়ার্কে কাজ করতাম। মার্কেটিং, হ্যাঁ, ওডেক্স, জি ওডেক্স ছিল, হ্যাঁ, আমি কাজ পিন্টারেস্টে মার্কেটিং করে দিতাম, আর হ্যান্ডব্যাগ নিয়ে কাজ করতাম। তো হ্যান্ডব্যাগ নিয়ে কাজ করতে, মানে এটা শেয়ার করছি জাস্ট আর কি। হ্যান্ডব্যাগ নিয়ে কাজ করতে করতে তখন একটা ট্রেনিং উঠছে যে একটা হ্যান্ডব্যাগ পাওয়া যেত, যারা আপুরা আছেন জানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রোডাক্টটা নিয়ে ক্লায়েন্টকে দেখালাম, কয়েকটা ছবি দিয়ে দিলাম যে এটা আমার আমি তৈরি করে দিতে পারবো, মানে সবকিছু, মানে প্রফিট দিয়ে তাকে একটা অ্যামাউন্ট দিলাম, সে খুব ইন্টারেস্টেড প্রোডাক্টটা নিবে। আর তখন আমি এতটা বেশি যত মানে অনলাইন সম্বন্ধে ভালো জানতাম না, করতাম।
ডিএসএল এ যাওয়ার পরে যে এক্সপেরিয়েন্স আমার হলো, আমি ওটা বাদ দিচ্ছি। আরে ভাই, মাথা নষ্ট হয়ে গেছে। থাকা দরকার নাই। আর জিপিওতে তো ভুলও জান নাই যে প্রোডাক্টই পাবে না, পাঠাবি না, রেখে দিবে। যে ব্যাড এক্সপেরিয়েন্স হয়েছে এবং থাক বাবার দরকার নেই। আপনার এটা আমি- ভালো আমি হয়েছে, আমার হ্যাঁ। প্রোডাক্ট পাঠাইছিলাম বুঝছেন, জিইপি সার্ভিস, জিপিওতে একটা সার্ভিস আছে মানে জিইপি, জেনারেল ইমার্জেন্সি পোস্ট, এটা একটু আচ্ছা, এক্সট্রা চার্জ দেওয়া হয়। এক্সট্রা চার্জ মার দিয়ে সৌদি আরবে সেই জিনিস যাই নাই ঈদের আগে, ওরাই খায়া ফেলাইছে। প্রোডাক্টই যায় নাই। আমি ডিএচএল এ গেছি, যে ডিএচএল এর চার্জে 1500 টাকা, 1500 টাকা ডিএচএল এর চার্জ দিব। আমার এক ফ্রেন্ড বুদ্ধি দিল, দোস্ত জিপি তে যায়। জিপি তে মানে কি, জিপিওর আন্ডার একটা সার্ভিস আছে, ওরা ইমার্জেন্সি পাঠায় দেয় 3 দিনে 4 দিনের মধ্যে। তাহলে আমাদের 4 দিন, তাহলে ঠিক আছে তুই 8 দিনই ধর। গেলাম, চার্জ দিলাম 572 টাকা, প্রোডাক্ট পায় না, প্রোডাক্ট পায় না। ঈদের পরে খোলার পরে এসে দেখি যে সেই প্রোডাক্ট পাঞ্জাবি, ভাই পাঞ্জাবি, আচ্ছা। 80 পিস পাঞ্জাবি, রাজশাহীতে যে রেশম আপনার ওই সেরিকালচার প্রজেক্ট আছে না, ওখানে আমার মামা থাকে, ওনার প্রজেক্টে আচ্ছা। ওখান থেকে ওই রেশমি কাপড়ের পাঞ্জাবি পাঞ্জাব। স্পেশাল অর্ডার করে হাতে কাজ করে ডিজাইন করে কাজ করছে, আম্মা, বোন, খালাতো বোন, কাজিনরা সবাই মিলে কাজ করছে। তখন থেকে কিন্তু চিন্তা করতাম যে কাপড় বা পোশাকে এই রিলেটেড বিজনেস করবো। কিন্তু stop করতে এটা কিন্তু এখন আপনি এফবিএ তে করতে পারেন ভাই, এটা এখন কিন্তু সুযোগ আছে। এখন ডিএসএল তে অনেক বাংলাদেশ থেকে কিন্তু অনেকে এফবিএ করতেছে, জি জি। ঠিক আছে? আপনি যদি একটু মানে ক্রাইটেরিয়া গুলো ওই জানেন, সময় এখন ওই ওই সময় যখন শুরু করছিলাম ওইটা ছিল ভায়াবল, ওইটা প্রজেক্ট ভায়াবল। তখন তো বাংলাদেশে কম্পিটিটর বেশি এবং খুবই বেশি প্রাইস সেনসিটিভ, এবং মানে আসল নকলে ভরপুর, কোনটা যে আসলে কোনটা নকল। মানুষ যে আড়ং এ যে বেশি কিনবে জানেন, আড়ং কাঁথা স্টিচ আপনি আড়ং এ যে ঠিকই কিনবেন 4000 টাকা দিয়ে, কিন্তু আমি আপনাকে 4000 টাকা দাম চাচ্ছি, আপনি দিবেন না, কিনবেন না। কারণ আপনি তো ব্র্যান্ড না ভাই, আপনি তো রানিং কুরাইশি, আর ওটা আরং। এটাই তো কথা। আড়ং এর চেয়ে বেড়াচেরা ডিজাইনের চেয়ে ভালো ডিজাইন ভাই, জানেন? হ্যাঁ, সেটাই তো বললাম, কিন্তু তাদের ব্র্যান্ড তো করছে, তারা মাথায় তো মানুষের ঢুকাইছে সেটা। ঠিক, ওইটা ঠিক। করতে যে টাকা খরচ হয়েছে, টাকা খরচ করছে তার ব্র্যান্ডের পিছনে। ব্র্যান্ডের টাকা খরচ করছে। রাস্তায় গেলে এখনো অ্যাড দিচ্ছে আরং এর। তা তো বটেই। কি করবেন, কষ্ট করতে যায় অ্যাড কষ্ট। ওরা তো সব অ্যাডের উপরে উঠায়। সেটাই। তো আমি জিপিতে যেয়ে দেখি কি, ওই ভদ্রলোক আমার পাঞ্জাবি পরে বসে গেছে। ইন্টারেস্টিং পার্ট বাই, আই এম টকিং অ্যাবাউট 2014। আচ্ছা। সে পাঞ্জাবি পরে বসে আছে, বুঝের অবস্থা। আচ্ছা, সবাই কি ক্লাসে আছেন একটু বলেন তো, নাকি সবাই বিরক্ত হচ্ছেন? ভাই হ্যাঁ, আচ্ছা। রাফি ভাই কি অবস্থা? কি কারা কারা বিরক্ত হচ্ছে? একজন না ভাই, অ্যাকোয়াগার্ড নিয়ে কিছু কথা ছিল। কি নিয়ে? অ্যাকোয়াগার্ড। অ্যাকোয়াগার্ড। হ্যাঁ বলেন, আনন্দ ভাই বলেন, অ্যাকোয়াগার্ড নিয়ে কি কথা বলেন? দাদা আমি গত বৃহস্পতিবারে শেওড়াপাড়া ব্রাঞ্চ থেকে হচ্ছে $30 রিলোড করে নিয়ে আসছি, বাট কথা হচ্ছে আজকে আমি নেমচিপে পে করতে যাচ্ছি, ইনসাফিসিয়েন্ট ফান্ড আমার মোবাইলে আসতেছে। আপনি স্কাই একটা ওদের অ্যাপস আছে না, ওটা চেক করেন আপনার ব্যালেন্স আসছে কিনা, কারণ ওই যে বৃহস্পতিবার আমি আপনাকে স্ক্রিনশট পাঠাইছি হোয়াটসঅ্যাপে, ব্যালেন্স আচ্ছা, দেখাচ্ছে, বাট কথা হচ্ছে আমার ওইখানে ফান্ড হচ্ছে আমার মোবাইল নাম্বারে করা আছে, ওই নাম্বারে আসছে। আমি ওদের সাপোর্টে ফোন দিলাম, বলতেছে যে আপনাকে পাসপোর্টে ইনডোর্স করাইতে হবে, মানে উল্টা পাল্টা বলতে। করেন নাই? পাসপোর্টে তো একবার করেছি ভাই, এটা কি বারবার প্রত্যেকবার লোড দিতে হবে, কি করতে হবে? হ্যাঁ, না না না, লোড দেওয়ার সময় করতে হবে কেন? আপনি এন্টার করে দিয়েছেন, আপনি আমার টাকা জমা দিলেই হচ্ছে ভাই। মানে আচ্ছা। পাসপোর্ট ছাড়া তো আমাকে ডুয়াল কারেন্সি ওপেনই করবে না, তাই না? হ্যাঁ, সেটা তো বলতেছি। আপনি তো আমার ডুয়াল কারেন্সি ওপেন আছে এখন, বাট হচ্ছে আমাকে ইনসাফিসিয়েন্ট ফান্ড দেখাচ্ছে, কিন্তু ওখানকার মানে এক গুণী ব্যক্তি আমাকে বলতেছে যে স্যার আপনাকে বারবারই হচ্ছে পাসপোর্ট নিয়ে যে অফিস থেকে এনরোল করে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমি আপনার একটু সাহায্য চাচ্ছিলাম, মানে এটা কি করা যাবে এখন বলেন না, তো? এই ভাই তো ইমেল কার্ড আছে মনে হয়, আছে না? ওই যে রামিম ভাই, আপনার ইমেল কার্ড আছে না? আচ্ছা, শোনেন, আমি তো কয়েকদিন আগে একজনের টাকা দিয়েছিলাম, ওই আমার কাছে টাকা পাইছিল, আমি উনি বললেন ভাই আমাকে ক্যাশে দিয়ে না, আমাকে ওই যে ডলারে পে করেন একটু, দিয়ে ইবিএল একটু কষ্ট করে দেন। তো আমি আমার ওখানে ধানমন্ডি থেকে দিয়ে আসলাম, কলবাগানের ওখানে। তো টাকা দিলাম, বাস আপনি যে একটা জাস্ট স্পেশাল ফর্ম আছে ওদের ডলার ইন্ডেক্স করার জন্য, ওই ফর্মটা ফিল আপ করে দিলেই হচ্ছে। তো আপনি ভাই আমি টাকা আমি ওই ফর্ম দিয়ে আসছি, বাট কথা হচ্ছে আমাকে ফান্ডও দেখা আছে স্কাই ব্যাংকিং এ, কিন্তু কথা হচ্ছে এখন মানে
ওই যখনই প্রে করতেছি 3-4 বার লোড দিয়ে দেখলাম একই অপশন মানে ইনসাফিসিয়েন্ট ফান্ড দেখাচ্ছে, সেই ক্ষেত্রে সমস্যাটা কোথায় হতে পারে? না, এটা তাহলে ওদের অবশ্যই কথা বলতে হবে, এটা তো আসলে আমার কিছু বলার নেই তাহলে। ও আচ্ছা, আমি দেখলাম যে আপনি এরকম কখনো মানে ফেস করছেন কিনা না বিষয়টা। না, আমি কখনো ফেস করিনি, না আমার সাথে এরকম হয়নি। আর আপনাকে কি ভাইয়া পাসপোর্টে কোনো সেল দিছিল ইউবিএল ব্যাংক থেকে? না, তা তো দেওয়ার কথা না। পাসপোর্টে তো অবশ্যই সিল দেবে, কেন দেবে না? পাসপোর্টে আপনি এন্ডোর্স করলেন, তা ডকুমেন্ট ইয়েস না, একটা সিল দিয়ে তো এন্ডোর্স করে, এটা তো দেবেই। পাসপোর্টে একটা পেজের মধ্যে আপনাকে ইয়ে করবে, ঠিক আছে? ওখানে তো আপনার 50টা না কতটা পেজ আছে না আপনার পাসপোর্টে, তো ওখানে দিতে হবে তো আপনাকে। আর দেখেন, আমি আগে বলছি, আমরা যে কার্ডগুলো ইউজ করি, আসলে আমাদের দেশের কার্ডগুলো আসলে ডুয়াল কারেন্সি, রিয়েল কোনো ডুয়াল কারেন্সি না। আমরা জাস্ট এইটা পাচ্ছি শুধুমাত্র ভিজিটর কোটা থেকে, মানে আপনি বাইরের দেশে গেলে আমাদের দেশে থেকে কত টাকা ইউজ করতে পারবেন সেটার একটা জাস্ট অ্যামাউন্ট আমরা এখানে ইউজ করতেছি। না ভাই, আমি ইন্ডিয়া যাওয়ার আগে এটা করেছিলাম, এটা ভিজিট করে আসি, বাট তারপর ওই মানে বিটলাম এটা করতেছে কিছু বুঝলাম না। কার্ড বা যারা ডুয়াল কারেন্সি আনছে, এটা মূলত আমাদের দেশে রিয়েল ডুয়াল কারেন্সি কার্ড ওইরকম লেভেলের নেই। জাস্ট আমাদের ট্রাভেল কোটার যে অংশটা আছে, মানে আমরা অতটুকু খরচ করতে পারবো। আপনি কিন্তু ওই যে ই করছেন বলছেন না, কত ডলার, $5,000 না কত ডলার, $500 লিমিট আছে ভাই এখানে। 500, আপনি 500 বেশি খরচ করতে পারবেন না, জি ভাই। ঠিক আছে? কিন্তু আপনি মার্কেটার হলে আপনার তো এক মাসে $5,000 লাগতে পারে, $50,000 লাগতে পারে। হ্যাঁ, সেই জন্য বলছে আমাদের কার্ডগুলো সাফিসিয়েন্ট না। এটা জাস্ট ওই ঠেকার কাজ চালার জন্য এগুলো বলে, ওই ঠেকার কাজ চালা বা ছোট ছোট আপনি ক্ষুদ্র ব্যবসায়ী হলে যেটা হয় আর কি, $500 সর্বোচ্চ খরচ করেন, ঠিক আছে? আপনি এজেন্সি চালাতে পারবেন না এটা দিয়ে। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এর আগে বলছিলাম ফেসবুকের পার্টনার ইয়ে আছে, যারা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সেল করে বাংলাদেশের এরকম দুই তিনটা আছে, তাদের কাছ থেকে আপনাকে অ্যাকাউন্ট কিনে নিতে হবে এবং আপনি ইচ্ছা মতো বিল করেন, 5,000, 10,000, 50,000 বিল করেন, আপনি বাংলাদেশের টাকায় দেবেন, হয়তো এক্সট্রা কিছু টাকা বেশি নেয় আর কি, মানে ডলার রেটটা। এইটা হচ্ছে সলিউশন। বাট বাংলাদেশের অন্য কোনো কার্ডে এই সলিউশন দিচ্ছে না, কারণ আমাদের কার্ডগুলো 500, 700, 1,000 লিমিট শেষ। ঠিক আছে, তো এই কার্ডগুলো কি ভাই এখন আমরা ফাইবারের কাজ যখন শুরু করব তখন খুলতে পারবো না? কোন কার্ড? যেটা এই যে অ্যাকোয়া কার্ড। অ্যাকোয়া কার্ড ফাইবারের সাথে কোনো রিলেশন নাই। ফাইবার তো আপনাকে পেইওনিয়ারে পে করবে, অথবা পেপাল থেকে পে করলে তখন পেইওনিয়ার করতে হবে। হ্যাঁ, বাংলাদেশে নেই তো, বাংলাদেশে আছে, আমি নিজে ইউজ করি, আছে, সবকিছু আছে, একটু টেকনিক্যাল আর কি। মানে পেপাল কি বল, পেপাল অ্যাকাউন্ট কিনে নিতে হয়, কিছু এক্সপার্ট আছে, তারা কোনো ভাবে লিগ্যালি তো বাংলাদেশে কিছুই নাই, কিছুই নাই। হ্যাঁ, পেমেন্টটা তো বাংলাদেশে আছে মনে হয় লিগ্যালি, বাট পেইওনিয়ার আবার অনেক জায়গায় পেমেন্ট প্রসেস নাই, মানে অনেক ম্যাক্সিমাম জায়গায় পেপাল আছে। আচ্ছা, এবং আমার একটা ইউনিভার্সিটি ক্লাস আছে 4টা থেকে, আমি লিভ নিলাম। হ্যাঁ ভাইয়া, ক্লাস শেষ করব এখন। ওকে, মুস্তাফিজ ভাই বলেন। আচ্ছা, আজকে একটু আগে আমার 10 মিনিট আগে কারেন্ট আসলো, দ্যাটস আমরা পিসিতে কন্টিনিউ করব না 10-15-20 মিনিটের জন্য। জাস্ট অফ করে দেন। হ্যাঁ, আচ্ছা, আর কার কোশ্চেন আছে ভাই? সাজেশন দরকার ছিল একটা। কি সাজেশন ভাই? মুস্তাফিজ ভাই আছে, তো কথা বলতেছে না। হ্যাঁ আছে, বলেন, জিজ্ঞেস করেন। ভাই আমি ওজিআরসি কিছুদিন কাজ করছিলাম সিপিএ নিয়ে, তো ওজিআরসি তো মনে করেন যে আপনি জানেন সম্ভবত, গিফট কার্ড নিয়ে কাজ করতাম ভাই। আচ্ছা আচ্ছা। তো ভাই এখানে আমি ইনস্টাগ্রামে মানে ট্রাফিক টানতাম, আর ভাই মিথ্যা কথা বলবো না, রেটিং সাইট তো ভাই ট্রাফিক আনছি মাঝে মধ্যে। তো ভাই এখানে মনে করেন যে ওরা 1 মাস মানে উইথড্র করার 1 মাস পর আপনার পেমেন্ট দিত আর কি। তো 1 মাস পরে ভাই আপনার $150 বা এরকম পাইছিলাম ভাই। পরে ওই টাকা পায়া মজায় মজায় ট্যুরে গেছি ভাই। পরে আর এক ফ্রেন্ডকে ভাই মনে করেন যে বলছি যে তুই আমার টাকা দে 3,000, আমার ওজিআরস এর অ্যাকাউন্ট ল্যান্ডিং পেজ সব তোকে দিয়ে দিতেছি। পরে ওকে দিয়ে দিচ্ছিলাম। এখন ভাই চিন্তা করতেছি জিনিসটা যে ওই টাইমে যাই হোক বৈশা বৈশা কিছু কিছু আর্ন হইতো ভাই, একটা চা নাস্তার খরচ হয়ে যেত। এখন ভাই এটা হইতেছে না। আমি চাইছিলাম যে ভাই আপনার ক্লায়েন্টের কাজ করার জন্য, তো এখন ভাই ওইটাকে আবার শুরু করা ঠিক হবে? একটি ডিসিশন দিবাটা ভাই অনেক টাফ হয়ে যায়। ওকে, ডিসিশন দিতে গেলে অনেক কষ্টের কাজ আর কি। আপনি এক চিন্তা করেন যে আপনি যদি আরো কিছুদিন চা নাস্তার খরচ জোগাড় না করতে পারেন, আপনার যদি অসুবিধা না হয়, তাহলে আমি বলবো না যাওয়াটাই বেটার হবে। আর যদি মনে করেন যে না, আমার পকেট খরচ বা একটু চা নাস্তা দরকার, তাহলে পাশাপাশি এটা করতে পারেন। কিন্তু এটাতে ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, আলহামদুলিল্লাহ এখানে ভাইয়া খুব ভালো শেখাচ্ছে। এখান থেকে একটু সময় দিলে আপনার আরো একটু ভালো ফিউচার হবে। আমারও ভাই ওইটাই ইচ্ছা। আর ভাই ওইখানে বাজে একটা বিষয় হলো ভাই, ওই যে অফার প্রমোট করা ভাই, মানে বাইরের দেশের ওরা ভাই কিছু না পেলে, গিফট কার্ডে আপনার না পেলে ভাই খুব গালিগালাজ করে, এটা খুব বাজে লাগে ভাই। এই জন্য ভাই এটা ইচ্ছা ছিল না।
ইলিগাল কাজ করতে যায় না টোটালি, ঠিক আছে? আপনি মনে রাখবেন, আপনি অনলাইনে করেন অফলাইনে করেন, অনলাইন কিন্তু অন্যায়, ঠিক আছে? আর এই টাকা যে আপনি চাকরি করেন এটা হারাম হয়ে যাচ্ছে আপনার জন্য, ঠিক আছে? জি ভাই, এই জন্যই আমি চাইছিলাম ভাই ক্লায়েন্টের কাজ করব। এটা ক্ষেত্রে কি পরিমাণ হারাম, ধরেন আপনি যদি একটু ঘুষ নিয়ে চাকরি করেন, এই ঘুষ নিয়ে টাকা আপনি যাই কিছু করেন পুরোটা কিন্তু ইয়ে হয়ে গেল। পরে আপনি হজ করেন বা আপনি দান করেন, আপনি শুরুটাই কিন্তু করছেন ঘুষ দিয়ে। জি ভাই, এরকম ব্যাপারটা ইলিগাল জিনিসটাতে আমরা সবসময় অ্যাভয়েড করে ট্রাই করি। শুরুতে তো ভাই ওইরকম একটা গাইডলাইন পাই নাই। হ্যাঁ, আপনি অনেক মার্কেট প্লেস আছে ভাই, যেরকম যে ম্যাক্স বাউন্ডারির কথা বললাম, তো ম্যাক্স বাউন্ডারি যদি আপনি নাও পান, সিপিএ ফুল আমার একটা আছে, সিপিএ ফুল। হ্যাঁ, এখানে যে আপনি যেটা ভাই বললেন, আপনি ওখান থেকে অফার দিচ্ছেন, এসে আপনি ইয়ে করেন, ওই যে মাইক্রো ওয়ার্কার্সে অ্যাড করেন, করে ওখান থেকে কাজ করে নিয়ে আপনি ওখানে ওখান থেকে কাজ করতে পারেন। জি ভাই, মাইক্রো ওয়ার্কার্স আছে। জি ভাই, ঠিক হ্যাঁ, আছে। বা অনেক অফার আছে, আপনি ইমেল সাবমিট যেগুলো অফার আছে ওগুলো আপনি অ্যাভয়েড করে সার্ভে কাজ করতে পারেন, ডাউনলোডে কাজ করতে পারেন, পিপিটি পেপার ডাউনলোড যেটাকে আছে। ইমেল আর জিপ সাবমিট ভাই ওইটাই করতাম আর কি মেইনলি গিফট কার্ডে। আর সব থেকে ভালো যে আপনার দিকটা দিলাম, আপনি বললেন যে ইনস্টাগ্রাম থেকে আপনি ট্রাফিক জেনারেট করতে পারছেন। জি ভাই, আপনি কিন্তু অ্যামাজনের সাথে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার একটা সার্ভিস আছে আর কি, আপনি জানেন কিনা আমি জানি না, জি ভাই, ভাইয়া মেবি দেখাই দিবে। আপনি ইনফ্লুয়েন্সার হতে পারেন, ইনফ্লুয়েন্সার হলে দেখা যাচ্ছে যে আপনি এখান থেকে অ্যাফিলিয়েট করতে পারবেন খুব ভালো, মানে খুব ইজিলি। হ্যাঁ, আপনি লাগবে না, আপনি কি করতে পারেন, আপনার যদি এরকম ক্ষমতা থাকে বা এক্সপেরিয়েন্স থাকে, আপনি ট্রাফিক নিয়ে আসতে পারেন, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি অ্যামাজনের অ্যাকাউন্ট খোলেন, যেটা বললেন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খোলেন লিংক গুলো আপনি ইনস্টাগ্রাম করেন অথবা একটা ল্যান্ডিং পেজ করেন, একটা দুইটা প্রোডাক্ট নিয়ে ল্যান্ডিং পেজ করে আপনি করেন, ওই টার্গেট পার্সনদেরকে ল্যান্ডিং পেজে নিয়ে এসে আপনি প্রোডাক্ট সেল করেন, সমস্যা কি? ওয়েবসাইট থাকতে হবে এরকম না, আপনার অ্যামাজন লিংক আপনি বিভিন্নভাবে প্রমোট করতে পারেন, আপনি ফেসবুক থেকে আপনি সেল করতে পারেন আপনার লিংকে, এবং এরকম একটা ধারণা ছিল, কিন্তু ভাই এই যে রিমন ভাই আপনি আপনাদের অ্যাফিলিয়েট সাইট দেখাইতেছেন, এজন্য আর কি ওটা ওরকম ভাবে কেয়ার করি নাই। আচ্ছা আচ্ছা, না আমার ট্রাকে থাকার লাগে তো, তখন কোশ্চেন না করলে সে ট্রাক থেকে বের হওয়া যায় না যখন, কারণ এই জিনিসগুলো তো আসলে অনেক ভাবে করা, অনেক বড় বড় ব্যাপার, অনেক সিস্টেম, এখন কোনটাতে থেকে কোনটাতে যাব, আপনাকে যদি আমি 5-10টা বলি তখন আপনার কনফিউশন ভাই কোনটা করবো, তখন আবার আমাকে আপনার স্কিল যেহেতু আছে ইনস্টাগ্রাম থেকে দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড কোনো কিছুই কোনো ফ্যাক্ট না, যদি আপনি ট্রাফিক ড্রাইভ করতে পারেন যে কোনো ভাবে করতে পারেন, আপনি যদি ট্রাফিক থাকে আপনার, তাহলে আপনি সেলও করতে পারেন, আপনি ওই সিপিএ করতে পারেন, সবই করতে পারেন। ট্রাফিক আপনার আসলে মার্কেটিং বিষয়টা হচ্ছে ট্রাফিক আনা, আপনি যদি ইনস্টাগ্রাম থেকে ট্রাফিক ড্রাইভ করতে পারেন, তো আপনি আপনার একটা প্রোডাক্ট নিয়ে ল্যান্ডিং পেজ করেন, আর যদি না ঠিক আছে ল্যান্ডিং পেজও করবেন না, আপনার পেজে আপনি ফেসবুক পেজ, আপনি একটা নিশের উপর ফেসবুক পেজ খুলে ওখানে আপনার লিঙ্ক গুলো দেন, দিয়ে আপনি করেন। আবার এটা জানেন ইনস্টাগ্রাম একটা লিঙ্ক অ্যাড করা যায়, সেখানে মেবি ওখানে অ্যাফিলিয়েট লিঙ্ক এলাও করে না যতদূর সম্ভব, তাই না? না ভাই, অ্যাফিলিয়েট লিংক এলাও করে না ওরা। এটা আমি করতাম ভাই blogger.com এ একটা পোস্ট দিয়ে ওইখান থেকে আর কি লিংকটা করতাম। হ্যাঁ, ওইটাই, যে কোনো একটা সাইটে ফ্রিতে সাইটে অনেক সেট করা যায়। আর এখন তো আমরা যদি ওয়েবসাইট বানানো শিখবই, তাহলে আপনার একটা প্লাস পয়েন্ট তো হইলো, একটা ওয়েবসাইটও বানানো হইলো। এখন আপনি একই এসইও করবেন বা শিখতেছেন, যেটা এসইও তো করবেনই, সাথে আপনি কি করেন আপনি ইনস্টাগ্রাম থেকে আপনার ওয়েবসাইটটা আপডেট করেন, তাহলে কি হচ্ছে ওইটাই করি তাহলে, আমার ভাই আর এই সাইটে আগানোর ইচ্ছা নাই। কারণ আপনার র্যাঙ্ক করতে 5 মাস চলে গেল, এবং 5 মাস আপনি ইনস্টাগ্রাম থেকে ধরেন আপনি 50টা সেল ড্রাইভ করতে পারলেন বা জেনারেট করলেন, খারাপ জি ভাই, এটাই। থ্যাংক ইউ ভাই। আর কারো কোনো কোশ্চেন না হলে শেষ করে দেবো আজকে। ওই যে ভাই পিন্টারেস্টে যে মার্কেটিং করে, এটা কিভাবে করে পিন্টারেস্টে? কি পোস্ট দেওয়া যায়? আমি পিন্টারেস্ট নিয়ে মেবি ক্লাস নিব। হ্যাঁ, পিন্টারেস্টে বোর্ড ক্রিয়েট করা যায়। পিন্টারেস্টে কেমন ভাবে কাজ করে, ওই যে আপনারা ভার্সিটিতে যখন বিভিন্ন নোটিশ দেয় না, একটা বোর্ডের মধ্যে পিন করে রাখে, হ্যাঁ, তো ওইটা কি বলে, বোর্ড নোটিশ বোর্ড বলা হয় না? ঠিক পিন্টারেস্টে আপনি আগে ফার্স্ট টাইম যেটা একটু নোট মানে বোর্ড বানাইতে হবে, আগে বিভিন্ন নাম দিয়ে কিওয়ার্ড ধরে বা নাম ধরে আপনাকে বোর্ড বানাইতে হবে। বোর্ড বানানোর সেখানে আপনার বিভিন্ন অফার